জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালো আছি। আসলে আমার কয়েকদিন থেকে ওই যে ঠান্ডার একটা সমস্যা ছিল। হুম, তো এটা ভালোর দিকে এখন গতকাল রাত্রে থেকে দেখতেছি। আচ্ছা, আচ্ছা। এতদিন মনে হয় সুস্থতার মানে নাক থেকে শুধু পানি যেত। হুম, হুম। ওষুধ-টষুধ খাইতে মনে হয় যাচ্ছিল না। বাট কালকে রাত্রে থেকে বোঝা যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ এটা শেষের দিকে যাচ্ছে। সুস্থ হওয়ার পথে ইনশাআল্লাহ। বাংলাদেশে যেরকম আপনার ফার্মেসিতে গিয়ে ওষুধ চাইলে ওষুধ পাওয়া যায়, ওখানে কি এরকম ওষুধ কিনা যায়? এইখানে সবগুলা দেয় না। কিছু হুম, হুম। ওষুধ দেয়, কিছু ওষুধ দেয় না। এই আরকি। ওই আচ্ছা, যে আচ্ছা। প্যারাসিটামল বা হয়তো দেখা যাচ্ছে আরো নরমাল কিছু যেগুলা হয়তো ওই টাইপের কিছু ওষুধ দেয়। সবগুলা দেয় না। ও আচ্ছা। এই যাক ভালো। এই হলো জীবনে তো অবস্থা। এই ভালো মন্দ এগুলা থাকবেই। তাই এটা না? অসুস্থতা আল্লাহ মানুষ এটা তো দেখাচ্ছে এটা হুম, হুম। অসুস্থতা নিয়ে টেনশন করে লাভ নেই। অসুস্থতার মাঝে তো আল্লাহ মানুষের হয়তো দেখা যাচ্ছে করে নেয়। পাপ হুম, মুক্ত হুম। করে অনেক কিছু তবে থেকে করে। অসুখ তো আসেই। আপনার অসুস্থতা তো ঠিক আছে, কিন্তু আপনার মনে করেন যে আমাদের চলাফেরার কারণেই আমরা বেশিরভাগ অসুস্থটা হই। বুঝতে পারছেন? আমাদের হুম, লাইফস্টাইলের মধ্যে সমস্যার কারণেই মেইন সমস্যাগুলো হয়। স্পেশালি এই যে আপনার ওবেসিটি বলেন, হ্যাঁ, কার্ডিওভাস্কুলার ডিজিজ বলেন, এগুলো তো আমাদের হুম। নিজস্ব ভুলের কারণে। বেশি, বেশি খাওয়া, অনিয়ন্ত্রিত লাইফস্টাইল, এই লাইফস্টাইলের কারণেই মূলত আপনার বিভিন্ন রকম রোগ-শোক হয়। তো নিজেরাই এগুলা দায়ী আসলে হ্যাঁ। হ্যাঁ। তবে আপনার একটু সচেতন হওয়া। সচেতন হওয়ার পাশাপাশি এই যে আমি একটা আমল দিছিলাম আমার চ্যানেলে আজীবন সুস্থ থাকার, হ্যাঁ? এই আমলটা আমার যে ওস্তাদ থেকে আমি পাইছি, উনি ৪০ বছর ধরে করে, ওনার ৪০ বছরে একদিনের জন্য একটু খালি মাথা ব্যথাও কোনোদিন হয় নাই। হ্যাঁ, ক্যান ইউ ইমাজিন? মাশাআল্লাহ, তাহলে আল্লাহু আকবার। কত তাই পাওয়ারফুল। নাকি? আচ্ছা, হ্যাঁ। বলেন কি? হ্যাঁ, হ্যাঁ, তা তো গেল। আল্লাহু ওনারটা আকবার। তো গেল। আমি যে কত বছর ধরে করতেছি আমার তো এক্সাক্ট মনে নাই কত বছর ধরে করতেছি। এই এত আচ্ছা, বছরের মধ্যে আমার একবার খালি জ্বর আসছিল। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আল্লাহু আকবার যাক। এই আমলটা যখন হ্যাঁ, করা হয়, এই আমলটা হ্যাঁ, করার পর ধরেন ইন কেস কোনো কারণে আপনি মনে করেন প্যান্ডেমিক বা কোনো মহামারী আক্রান্ত হইছে, আপনার সামহাউ আপনার বডিতে কোনো জীবাণু ঢুকে গেছে। তো হুম। আপনার অসুস্থ হইলে তখন সেই সময় এটা প্রত্যেক নামাজের পরে তখন পড়তে হয়। এমনি ইউজুয়ালি পড়তে হয় শুধু ফজরের পরে। সূরা আচ্ছা, কদর আছে না? সূরা কদর ৭ বার পড়তে হয়। ঠিক আছে? ইন্না আনজালনাহু আচ্ছা। ফি লাইলাতুল কদর। এটা তো ছোট্ট একটা সূরা। এটা ৭ বার হ্যাঁ, পড়তে ১ মিনিটের মতো সময় লাগে। খুব বেশি হলে ১ মিনিট সময় লাগে বা ১.৫ মিনিটই ধরলাম। তো এটা হলো প্রতিদিনের রুটিনে রাখতে হয়। আর যখন আপনি অসুস্থ হয়ে যাবেন সেই সময় হুম। প্রত্যেক নামাজের পরে পড়তে হয়। প্রত্যেক নামাজের পরে। হ্যাঁ, আচ্ছা ৭ বার। আগে ৭ পরে বার। হয়তো দুরূদ পড়তে হয় এরকম কিছু? হ্যাঁ, ১ বার বা ৩ বার, যে এটা তো কম্পালসরি। এটা তো না বললেও করতে হবে। নাহলে তো দোয়া কবুল হবে না, আমল কবুল হবে না। তো এখন আচ্ছা। আপনার আমার ওই যে তাহলে এটা অসুস্থ আমিও শুরু হয়েছিলাম, করব নি তাহলে। হ্যাঁ, অফ কোর্স, হুম। কেন করবেন না? আপনি কি সুস্থ অবস্থায় মরতে চান না? প্রত্যেকটা মানুষেরই তো সুস্থ হইলে তো সুস্থ অনেক কিছু করা যায়। নাহলে তো যখন অনেক কাজকর্ম হ্যাঁ, ঠিকমতো করা যায় না। আপনার মরার সময় হবে মরে যাবেন, ঠিক আছে। কিন্তু হুম। যতদিন বেঁচে থাকবেন ততদিন তো সুস্থ থাকতে হবে। তো এই জন্যে এই আমলটা করবেন। আমার পরিবারে মাশাআল্লাহ এটা সবাই করে, এবং আমার বছরে আমার মনে হয় না যে আমার ফ্যামিলির জন্য আমাকে সারা বছরে বাংলাদেশী হ্যাঁ, টাকায় ৳২০০ ওষুধ লাগে। এটা কেউ মাশাআল্লাহ। বললে যাক আলহামদুলিল্লাহ। এটা কেউ বললে বিশ্বাস করবে না। বলবে যে বেটা মিথ্যা কথা বলতেছে। কিন্তু আমার চাপাবাজি এখন করে তো লাভ নাই। রোগ-শোক তো মানুষের ঠিক লেগেই আছে? থাকে। অথচ হ্যাঁ, অনেক ফ্যামিলিতে রোগ-শোক লেগেই থাকে। সারা বছর হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন ধরনের রোগ হয়। দেখলাম এক্সাক্টলি। যে। হ্যাঁ। আমার কাছে এটা এরকম একটা অনেক কিছু। বরকত না? জি, এটাই তো মানে বরকত জিনিসটা কি? বরকতটা সম্পর্কে তো মানুষ আসলে বুঝে না বরকত কি? বরকত হলো হুম, কি জিনিস? বরকত হলো আপনার কাছে যাই আছে, সেটা দিয়েই আল্লাহ পাক আপনাকে ইজ্জতের সাথে চালাবে। হুম। এটাই হলো বরকত। ঠিক আছে? আপনার তাই তো। আপনার যতটুকু আছে ওতেই আপনার পেট ভরে যাবে। ওতেই আপনার মনে করেন প্রয়োজনগুলো আফিয়তের সাথে আল্লাহ পুরা করে দিবে। এটাই হলো বরকত। হ্যাঁ, তো এটাই এখন কোন ধরনের অভাব নাই। এটা আরকি। হ্যাঁ, ওইটাই। অভাব এখন ফিল হয় না। আপনার মনে করেন যে এই আমলটা আমি যখন করলাম, আল্লাহর রহমতে জ্বর আসার পর একদিন করছি, হ্যাঁ, আমার জ্বর ভালো হয়ে গেছে। ঠিক আছে? এই এটা রিসেন্টলি আমি শুরু করব তাহলে। হ্যাঁ, রিসেন্টলি আবার এই যে মাস ৩-৪ ধরে আপনি সারাদিন বসে থাকা হয়। ল্যাপটপ সামনে থাকলে আমার মনে করেন মন চায় যে একটু ভিডিও এডিট করি, একটু মানুষকে মানে কথাগুলো প্রচার করি। তো মোট কথা দেখা যায় যে টেবিলেই প্রায় মনে করেন ১২-১৩ ঘন্টা ১৫ ঘন্টা বসে থাকা হয়। তো ওইরকম হাঁটাচলা করা হচ্ছে না। তো এই ও আপনার তো হাঁটাচলা দেখা না যাচ্ছে অনেক ইয়ে হয়। হ্যাঁ, হাঁটাচলা হুম, না হুম, করার কারণে আমার কোমর হয়ে গেছে স্টিফ হয়ে গেছে। আপনার মেরুদণ্ডটা স্টিফ হয়ে হুম। গেছে। তো এই রিসেন্টলি কয়েকদিন আগে, মাসখানেক আগে আপনার আমার মানে ব্যাক পেইন শুরু হয়েছে। হ্যাঁ? ব্যাক পেইন যখন আচ্ছা। শুরু হয়েছে, আমি হুম, তো ওই আমলটা তো রেগুলার করি। আমার তো হওয়ার কথা হুম, না। আচ্ছা, হয়ে গেছে, হুম, এখন তাহলে আমল করি। তো ১ম হুম, দিন করছি।
আল্লাহর রহমতে ব্যাক পেন গেছে গা, ঠিক আছে। আল্লাহ, হ্যাঁ, যাক তারপরে আলহামদুলিল্লাহ। তারপরে আবার একদিন পরে আবার একটু ব্যাক পেন ফিল করতেছি, কি রে। এখন নবীজির হাদিস বা নবীজির থেকে প্রত্যেকটা জিনিস তো আমাদেরকে দেখতে হবে নবীজি কেমনে করছে। নবীজি কি খালি দোয়া হুম, চাইতো এতটুকুই না, উনি দাওয়াও নিত সেই সময়। হুম, সেই রোগ রিলেটেড যারা বিশেষজ্ঞ আছে তাদের ফর্মুলা অনুযায়ী যে চিকিৎসা পদ্ধতি ছিল সেই চিকিৎসা পদ্ধতি উনি গ্রহণ করতো। তো যেহেতু হুম, আমি নিজেই একজন পল্লী চিকিৎসক, আমি জানি যে আমার 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 যারা মানে ই করে তাদেরকে আমি কি দিতাম। আমি 7 বছর আপনার চেম্বার করছি, ঠিক আছে। হ্যাঁ, আমার সব আচ্ছা, ধরনের রুগী হতো প্রতিদিন, মনে করেন 30টার উপরে রুগী হতো। হ্যাঁ, 30টা রুগী কোনো কোনো এমবিবিএস এফসিপিএস ডাক্তারেরও হয় না প্রতিদিন, কিন্তু আমার হয়তো, হয় না, অনেকে ঠিক দেখবেন যে আছে। রুগী হ্যাঁ, নাই, হ্যাঁ, দুই বাট তিনটা রুগী আমার আছে যে হয়তো রুগী অনেকের। হইতো আমার ওই রুগী থেকে হুম, 4 আনা পয়সা ডাক্তার, কামাই হইতো না। আমি কোনো ভিজিট আচ্ছা, নিতাম না। আমার একটা হুম, ছিল, আপনার শপ ছিল, ওই শপ আমি বলতাম যে আমার দোকান থেকে খালি ওষুধটা নিবা, এতটুকুই আমার রিকোয়ারমেন্ট, ঠিক আছে। আর আমি হুম, খুব একটা দুইটা তিনটা এরকম ওষুধ দিতাম, মানে যেটা না হইলেই না, ঠিক আছে। হুম, আর আমি অতিরিক্ত কোনো কোনো কিছু না। অতিরিক্ত কোনো টেস্টও দিতাম না, ঠিক আছে। টেস্টও দিতাম হুম, না, কেন দিতাম না, কারণ আমার কাছে ম্যাক্সিমাম আসতো গরিব রুগী, ঠিক আছে। তারা ওষুধ কিনে খাওয়ার অ্যাবিলিটি রাখে না, তারা আবার টেস্ট দিলে টেস্ট কেমনে করবে। আর আমার যদি সব রুগী টেস্ট দিয়েই বোঝা লাগে, তাহলে দিয়ে আমার তাহলে এক্সপিরিয়েন্সের কি ভ্যালু থাকলো, আমি এতদিন ধরে রুগী দেখে তাহলে কি শিখলাম। তো যাই হোক। বাংলাদেশে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ, হ্যাঁ, ওই যে কি যে বলে টেস্ট দিয়ে অতিষ্ঠ হয়ে গেছে না না, প্রায়। এখানে আবার ব্যাপার আছে আপনার অনেক এলাকায়, হ্যাঁ, মানে বেশি শিক্ষিত মানুষগুলো আবার ডাক্তার যদি টেস্ট না দেয় তখন চেম্বার হুম, থেকে বাইরে হয়ে আবার ডাক্তারের গালাগালি করে, বেটা তো কোনো কিছুই জানে না, টেস্টই দিল না। এখন কারে আচ্ছা, কারে কি বুঝাবেন। যাই হোক, ওটা কয়ে লাভ নেই। এখন হুম, যেটা বলতেছিলাম, তো পরে আমি কি করলাম, ক্যালসিয়াম খাইলাম। আচ্ছা, ক্যালসিয়াম খাইলাম, ক্যালসিয়ামের পাতা, এক পাতা ক্যালসিয়াম কিনছি, এক পাতা নিচে দিব না। আমার মনে হয় যে 2-3টা ক্যালসিয়াম আমি খাইছি, এখনো 7-8টার মতো মনে হয় পড়েই আছে, ঠিক আছে। ওই আচ্ছা, যে মনে করেন তারপরের দিন ওষুধ খাইলাম না, 1-2 দিন ওষুধ খাইলাম, আর ওই দোয়াটা মানে সূরাটা পড়লাম, ঠিক আছে। হুম, আলহামদুলিল্লাহ একদম পুরো এখন সুস্থ দিব্যি কাজ করতেছি, কোনো সমস্যা নাই, ব্যাক পেন ট্যাক পেন কিছু নাই। তো এই হলো আপনার আমলটা। এই আমল আপনার মনে করেন যে করতে হবে, পাশাপাশি যদি কখনো অসুস্থ হয়ে যান চিকিৎসা নিতে হবে, পাশাপাশি প্রত্যেক নামাজের পর পড়তে হবে। এই আমলটা পড়লে আল্লাহর রহমতে, আমি করোনার সময় আমার প্রতিদিন বাসা থেকে বের হয়েছি, আমার কিছু হয় নাই, ঠিক আছে। আমি এই যে মনে করেন যে আপনার যত রকম মনে করেন যে শরীরের উপর টর্চার আছে, আপনার মনে করেন সাধনার জগতে অনেক কিছু করা লাগে। যেমন গত 3 মাস, 3 মাসের বেশি হবে আমি কোনো মনে করেন মাছ মাংস খাই না। তো আচ্ছা, এখন এই যে শরীরের উপর কত রকম টর্চার করা লাগতেছে, এগুলা সাধনার জগতে করতে হয়, ঠিক আছে। করতে ওয়াইফের হয় সাথে মনে করেন ইন্টিমেট হওয়া যায় না, হ্যাঁ, তারপরে শেষ রাতে উঠা ব্যাপারে লাগে, ওটা, এগুলো সাধনা করার জন্য করতে। ওইটা কানেক্টেড হয়ে গেছে আসলে, হ্যাঁ, ওখানে মনে যেন শান্তি মজা, হ্যাঁ, আপনার যে আল্লাহ বলছে যেদিকে তো মজা যে পায়। আল্লাপাক বলছে যে আমার জিকিরের মধ্যেই, হ্যাঁ, অন্তরের আপনার শান্তি আপনি নিহিত ওইদিকে আছে। মজা পেয়ে গেছেন, হ্যাঁ, আমরাও তো আস্তে আস্তে ওইদিকে মজা পাইছি বিদায় তো হ্যাঁ, ওইদিকে যাচ্ছে, আসলে তো আল্লাহ ওখানেই বিজিক শান্তি প্রকৃত জি, আল্লাহ স্থায়ী শান্তি। বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব। নিশ্চয়ই আমার জিকিরের মধ্যেই আছে অন্তরের শান্তি। একটা ছোট শান্তি, বাচ্চা, হ্যাঁ, তার মার দুধ যখন প্রথম তাকে মুখে দেওয়া হয়, তার এক্সপ্রেশনটা দেখেন। তার মুখে দেখলে হুম, মনে হবে যে সে কি জানি কি, তার কাছে খুব খারাপ লাগে। কিন্তু হুম, যখন সে মার দুধ টানা শুরু করে আর ওই হাসি দুধের পান পান, যখন হাসি মজা হাসি পায়, পায় তখন তার হাসি হাসি একটা চেহারা থাকে, তখন হাস্যোজ্জ্বল তার চেহারা এই থাকে তার। দুধ খাওয়া থেকে কেউ আটকাইতে তার পারে না। বুঝতে পারছেন হুম, না? তো যখন এটা আর আপনি কি। জিকির করতে, হ্যাঁ, এখানে অনেকগুলো বিষয় আছে। আপনার আমার এক ওস্তাদের কাছে এক হাফেজ সাহেব আইসা, গল্পটা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনেন। এক জি, হাফেজ সাহেব আসছে, আসার পরে বলতেছে, হুজুর আমি তো বিয়ে শাদী এখনো করি নাই, আপনার কাছ থেকে মুরিদ হয়েছি আজ থেকে 1-1.5 বছর হয়ে গেল। আপনি আপনার বিভিন্ন সবক আমাকে দিচ্ছেন, আমি তাহাজ্জুদে উঠে সেগুলো করার চেষ্টা করি, চলতে ফিরতে যেগুলো আপনি বলছেন, যেমনি চলার কথা বলছেন সুন্নতে এমনি করি। কিন্তু হুম, এখন আমি তো সারাদিন থাকি মাদ্রাসায়, বাচ্চাদেরকে আরবি পড়াই, কোরআন শরীফ তেলাওয়াত করি নিজে, নাহলে ওদের কোরআন শরীফ তেলাওয়াত শুনি। মোট হুম, কথা আমি যতক্ষণ জাগনা আছি আমি এই কাজগুলোর মধ্যেই থাকি। হুম, তারপরেও ছোট ছোট বাচ্চাদের দেখলে আমার হৃদয়ের ভিতরে হুম, শয়তান কুমন্ত্রণা দেয়, ঠিক হুম, আছে। দেখেন, আচ্ছা, হ্যাঁ, একটা হুম, ছেলে মানুষকে দেখে তার ভিতরে শয়তানে ওয়াসওয়াসা দেয়। আর সে হায় এই আল্লাহ, কথাটা তার পীর সাহেবকে বলতেছে। তো আচ্ছা, যাক ভালো হয়েছে। পীর সাহেবের সাথে হুম, কতটুকু ফ্র্যাঙ্ক হওয়া দরকার এটা তো এই গল্প থেকে হুম, বুঝতে পারলেন। হ্যাঁ, হুম, আচ্ছা, তো তখন পীর সাহেব যখন এই কথাটা শুনলো, তো তখন পীর সাহেব তাকে বললো, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার এইটা যে হয়, ও বলতেছে যে আমি তো, হাদিসে আসছে যে কোরআনে আল্লাহর নূর আছে, যখনই কেউ কোরআন হুম, তেলাওয়াত করে তখন সেই নূর তার কলবের উপর পড়ে। আমি কোরআন শরীফ যেখানে তেলাওয়াত হয় সেটা জান্নাতের বাগান। তো হুম, এই রকম এনভায়রনমেন্টের মধ্যে থাকার পর, সারাদিন এই কাজ করার পর আমার দিলের ভিতরে এইগুলা কেন হয়? কোশ্চেনটা হুম, কিন্তু খুবই সেন্সিটিভ এবং খুবই, হ্যাঁ, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। তো না এখন, উনি খুব ঠিক আছে, ওর হ্যাঁ, কথা এখন ঠিক আছে, যুগ এখন পীর হচ্ছে কেন? সাহেব কি বলতেছে শোনেন। এখানে তো হয় আসলে, হ্যাঁ, শয়তান তো এদেরকে বেশি ইয়ে করতে চায়। পীর সাহেব কি বলতেছে সেটা শোনেন। পীর সাহেব বলতেছে, হুম, দেখো,
যে কোরআনে মানে দুই রকমের নূর আছে, আসমানি কিতাবে এবং আল্লাহ পাকের তরফ থেকে যে এলেম তোমার নাজিল হয়েছে সেখানে দুই রকমের নূর আছে। একটা হলো নূরে কাসিফ, হ্যাঁ, আরেকটা হলো নূরে লাতিফ। মানে একটা হলো সূক্ষ্ম আচ্ছা। নূর, আরেকটা হুম, হলো হুম। গাঢ় নূর। ঠিক আছে? আচ্ছা। এখন গাঢ় নূর আর সূক্ষ্ম নূরটার মানে এক্সাম্পলটা এরকম যে একটা বাচ্চা যখন মার পেট থেকে পৃথিবীতে আসে, সে মনে করেন যে তার মুখে যদি আপনি, হ্যাঁ, মুরগির একটা রান ঢুকায় দেন, সে এটা দিয়ে কিছু করতে পারবে? সেটা খাইতে পারবে? না। এটা তার কোনো হুম, কাজে হুম। আসবে? তার ডাইজেস্টিভ সিস্টেমে তারা যদি ঢুকায়ও দেন, তার ডাইজেস্টিভ হুম, সিস্টেম ওইভাবে তৈরি না এই খাবারটারে ডাইজেস্ট করে তার জন্য এনার্জি প্রডিউস করবে। এটা পসিবলই না। হুম, তার কি হুম। লাগবে? তার লাগবে হলো সুজি, কত তার লাগবে হলো সুন্দরভাবে বুঝাই হালুয়া, দিচ্ছেন। তার লাগবে হলো মার দুধ, তার লাগবে হলো আল্লাহু লিকুইড আকবার। ফর্মের খাবার। আচ্ছা, হুম। এই লিকুইড তো ফর্মের খাবার যদি সে ৩ বছর অন্তত খায়, তখন তারপরে গিয়ে যখন সে এই মনে করেন যে তার দাঁত দুধ হয়ে গেল এবং সে চাবায়া খাওয়ার মতো ক্ষমতা রাখে, তখন সে মাছ মাংস খাইলে সেটা তার ডাইজেস্টিভ হুম, সিস্টেমে কাজে আসবে। তো তুমি যেই নোটটা নিচ্ছ, হ্যাঁ, সারাদিন কোরআন হুম। শরীফ তেলাওয়াতের মধ্যে দিয়ে, এটা হলো মাছ মাংসর মতো। এইটা ততক্ষণ পর্যন্ত তোমার সিস্টেমে কাজ করবে না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ পাকের এসএম হুম। এর জিকির অন্তত ৩ বছর না করবা। আপনাকে আচ্ছা। এই জন্যই আমি ৩ বছরের তালিমটা আমি বলছি যে অ্যাটলিস্ট 3 বছরের তালিম মনে করে নিতে হয়। কারণ হুম, যখন আপনি 3 বছরের তালিমটা নিয়ে নেওয়া নেওয়া হয়ে যাবে আপনার, এই পিরিয়ডের পরে গিয়ে আপনি যখনই কোরআন শরীফ তেলাওয়াত করবেন বা যেটাই করবেন, সেটা নূর আপনার কলবে আসবে এবং সেটা আপনার কাজে আসবে, আপনার সিস্টেমে সেটা কাজ করবে। কাজ সেই করবে। পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য অ্যাটলিস্ট 3 বছর সময় লাগে। বুঝতে পারছেন? হুম, বুঝছি। সেই মানে ড্রিঙ্ক আইটেম বা মনে করেন যে লিকুইড ফর্মের খাবারটা এখন আপনাকে দেয়া এবং আপনাকে স্পিরিচুয়ালি রেডি করা, এটা হলো রেডি এই করা। জার্নির উৎস। ঠিক আছে? আচ্ছা, তো আপনার এই রমজান আপনি কি মেডিটেশন করা শুরু করছেন বা কি এই ধরনের কোনো প্রস্তুতি না, চলতেছে? এখনো করি নাই। আমি আসলে ওই যে বেসিক্যালি ওই আমলটা একটু সময় লাগে তো। কোনটা হ্যাঁ, ওই হ্যাঁ, যে আমরা ২৭ বুঝতে দিনের যে পারছি, আমলটা বুঝতে না, পারছি। হুম, হুম। এটা একটু সময় লাগে। যে এশার নামাজের পরে একটা সময় আবার হ্যাঁ, সকালের আপনি সময়। এটা আমাকে না ওইটার বলে কারণেই শুরু করাটা পারতেছি না। আপনার উচিত হয় নাই। যাই হোক, এখন হ্যাঁ, করে ফেলছেন, এটা এখন কিছু করার নাই, আপনি এইজন্য এটা শেষ আরকি। করেন। হ্যাঁ, তবে আর আমি যে আমলটা দিছেন, আমার ওই যে ৪০ দিনের মধ্যে আমি কমপ্লিট করে ফেলতে পারবো। আমি দেখছি, হিসাব করে দেখছি ইনশাআল্লাহ। হুম, রমজান মাসের ভিতরে ধরেন ৩০ দিন পাচ্ছি বা ২৮ দিন পাচ্ছি। হুম, হুম, এরপরে ১০ দিন থাকবে না? হুম, তো ১০ দিনও লাগবে না। আমার ওই যে যেটা ১,২৫,০০০ যেটা আমি হুম, হিসাব হুম, করে দেখছি, ওইটা আমার হয়তো রমজান মাসের ভিতরে হয়তো কমপ্লিট হয়ে যাবে। কারণ রমজান মাসের মাশাআল্লাহ। শেষ ১০ দিন তো বেশি করব তো, তখন ওই সময় ওইটাতে হুম, করে ফেলবো। হুম, আর হুম। বাকি ২০ দিনের মধ্যে একটা হিসাব করে দেখছি ৩,০০০ করে ধরলে ৩,২০ ৬০, ওই ১০ দিনের মধ্যে অনেক হয়ে যাবে। হুম, যাক এরপরে হইলে তো আপনার ভালো। লাস্টে আরো ১০ দিন থাকবে না? হুম, ওখানে হয়তো ২,০০০ করে একদিনে ২,০০০ করে পড়লে, তো আমি দেখছি ১,২৫,০০০ হয়ে যাবে ৪০ দিনের মধ্যে। যাক, এক চিলটা হয়ে মাশাআল্লাহ, যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর ওই এক চিলের মধ্যে ওই ইয়াটাও মেডিটেশনটাও তাহলে একই সাথে রমজান থেকে শুরু হলে পরের ১০ দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এটা আমি ৪০ দিনে শেষ করব ইনশাআল্লাহ, এটাই প্ল্যান। আচ্ছা, আচ্ছা। এটা আরকি। খুব আপনি আর যদি আপনাকে আরেকটা আমি আমল বলে রাখি, হ্যাঁ, আপনার রোজার মধ্যে তো আমি ব্যস্ত থাকবো, সময় সুযোগ কিরকম কি হবে জানি না। তো তারপরেও তো আপনি ভয়েস মেসেজ দিলে ইনশাল্লাহ আমি ভয়েস যেভাবে মেসেজ হোক দিয়ে, সময় হ্যাঁ। তো, হ্যাঁ, বের করবই। তবে তারপরেও হুম। বলি, আপনি আল্লাহ পাকের একটা নাম আছে ইয়া কুদ্দুস, এটা তো জানেন ইয়া নিশ্চয়ই। কুদ্দুস, ইয়া হ্যাঁ, কুদ্দুস, হ্যাঁ জানি। ইয়া ইয়া কুদ্দুস। কুদ্দুসু আপনার সামনে একটু পানি হ্যাঁ, রাখবেন, ১ গ্লাস পানি রেখে জি। ইয়া কুদ্দুসু পড়বেন হইলো হুম, ১,০০০ বার। ১,০০০ বার ইয়া ১,০০০। কুদ্দুসু পড়তে আপনার সময় লাগবে সর্বোচ্চ ১৫ মিনিট। ঠিক হুম, আছে? আচ্ছা, হুম, হুম। তারপরে ওই পানিতে ফু দিবেন। ফু জি। দিয়ে আপনার বাসায় যদি ওয়াটার পিউরিফায়ার বা এমন কিছু থেকে থাকে যেখান থেকে পানি নিয়ে খাওয়া হয়, জাস্ট হুম, খাওয়ার হুম, পানিটা, হ্যাঁ? সেখানে হুম। এটা মিক্স করে দিবেন। আপনি, আপনার ওয়াইফ, আপনার বেবি এই পানিটা খাবেন। ঠিক আছে? হ্যাঁ? আচ্ছা, পানি। এতে করে হ্যাঁ, হ্যাঁ। ইয়া কুদ্দুসু নামটার অর্থ হলো হে পবিত্র। ঠিক আছে? আচ্ছা। তো আপনার হুম, ভিতরে যে ইমপিউরিটিস গুলো আছে, ফিজিক্যাল, হুম, স্পিরিচুয়াল, আমরা তো হুম, হলাম হুম, মানুষ যে ৩ ধরনের জিনিসের কম্বিনেশন। একটা হলো বডি, মাইন্ড অ্যান্ড সোল। ঠিক হুম, আছে? হুম, তো হুম, এইজন্য প্রতিদিন ৩ ধরনের খাবারই আমাদের দরকার। বডির হুম। খাবার তো আমরা খাই, মাইন্ডেরও আচ্ছা। খাবার আছে, সোলেরও খাবার আছে। ঠিক আছে? হুম, এখন হুম, সোলের খাবার কি? সোলের খাবার হলো আল্লাহ পাকের নূর। এখন সোলের খাবার যে আল্লাহ পাকের নূর, সেই নূর কিভাবে আসে? সেই নূর আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে আসে। এখন হুম, জিকির তো অনেক রকম আছে। কোরআন শরীফের তেলাওয়াতও জিকির, আল্লাহ পাকের এসএমও জিকির। কিন্তু সব হুম, জিকিরই আপনার জন্য ইফেক্টিভ হবে না। ওই যে বললাম, ১ম ৩ বছর আপনাকে লিকুইড ফর্মের খাবার দিয়ে নিজেকে রেডি করতে হবে। তো ১ম এ আপনাকে এই ৩ বছর জিকিরের মধ্যে দিয়ে আপনার নিজের ভিতরে যে স্পিরিচুয়ালিটিটা আছে এটাকে একটু ডেভেলপ করতে হবে, যেন কোরআনের হুম। নূরগুলো আপনার কাজে আসে। এখন ইনশাআল্লাহ। যে হুম। সেই আমল করলে আপনার কোরআনের কোনো আমল করলে কাজে আসবে না তা না, সেটা বলতেছি না। বাট আপনার স্পিরিচুয়াল বডিতে এটা নূরটা নিতে পারবে না। সেটা আপনার হুম, স্পিরিচুয়াল বডিতে কাজে আসবে না, কিন্তু এমনি তার যে ফায়দাগুলো আছে সেগুলো আপনি পাবেন। ঠিক আছে? আচ্ছা, তো এখন আপনার ৩টা জিনিসের যে আমরা কম্বিনেশন, আমাদের আত্মার খাবার পেয়ে গেলাম জিকির আল্লাহ পাকের। আরেকটা হইলো আপনার হুম, বডির খাবার যেটা, সেটার মধ্যে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন হারাম লোকমা পেটে না যায়। এটা হুম, হুম, খেয়াল রাখতে হবে।
প্রয়োজনে কম খাবো, ঠিক আছে, 3 বেলার হুম, জায়গায় 1 বেলা খাবো, কিন্তু হারাম খাবো না। আচ্ছা, তারপরে অবশ্যই। দিয়ে আপনার বডি, মাইন্ড অ্যান্ড সোল। এখন মাইন্ডের খাবার কি? মাইন্ডেরও খাবার আছে। হুম, মাইন্ডের খাবার হলো ইনফরমেশন। আপনার আহ, চোখ দিয়ে, আপনার নাক দিয়ে, আপনার মুখ দিয়ে, আপনার কান দিয়ে, হ্যাঁ, আপনার এই যে সেন্সেসগুলো আছে, এই সেন্সেসগুলো দিয়ে যতভাবে আপনার কাছে ইনফরমেশন আসে, সেই ইনফরমেশনগুলো যেন ভালো ইনফরমেশন হয়, ঠিক পজিটিভ আছে? ইনফরমেশন হ্যাঁ, গুলো নিতে এখন হবে, এই আজে-বাজে জন্যে গুলো নেওয়া ঠিক হবে এই না। জন্যে হ্যাঁ, যেটা করতে হবে সেটা হলো আপনার এনভায়রনমেন্টটা ক্লিন রাখতে হবে। আপনি যেই পজিটিভ। কোম্পানিজগুলোর সাথে ওঠা বসা করেন, যে সমস্ত হুম, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আপনার ওঠা বসা আছে, তাদের মধ্যে যারা নেগেটিভ টাইপের মানুষ, তাদেরকে কাট অফ করে দিতে হবে লাইফ থেকে, ঠিক আছে? হুম, হুম, যাদেরকে হুম, অ্যাভয়েড করা যাবে না, তাদের সাথে ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। হুম, হ্যাঁ, হুম, আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, আপনি বেঁচে থাকার জন্য তো সব সব ধরনের মিডিয়াই মনে করেন এখন দেখা লাগে, কিন্তু হুম, সেই সমস্ত মিডিয়ার থেকে যেই ইনফরমেশনটা শুধু আপনার দরকার, শুধু ওইটাই নেবেন। যেমন এখন হুম, হ্যাঁ, পৃথিবীতে এতগুলো বিমান উঠছে ফ্লাইটে, হ্যাঁ, এতগুলো হুম, বিমান উঠছে, সব বিমান কিন্তু গন্তব্য গেছে। সেই বিমানগুলো হুম, নিয়ে কোনো রিপোর্ট হবে না, কোনো একটা বিমান যদি হুম, ক্র্যাশ হয় সেটা নিয়েই রিপোর্ট হবে, ঠিক আছে? তো হুম, মিডিয়ার কাজ কি, হুম, যে জিনিসটা না সেটাকে বাড়ায় চাড়ায় এমনভাবে প্রেজেন্ট করা যেন মনে হয় যে খালি এটাই হচ্ছে, কিন্তু বিষয়টা হুম, এরকম না। আজকে হুম, একটা মেয়েকে কেউ রেপ করছে, এর মানে কি প্রতি বাড়িতেই রেপ হচ্ছে? বিষয়টা তো তা না। কিন্তু তারা হুম, এটাকে এমনভাবে ডেকোরেট করবে, মনে হবে যে প্রত্যেক বাসা বাড়িতে মনে হয় এরকমই চলতেছে। বিষয়টা তো আসলে তা হুম, না। সো আপনাকে ইনফরমেশনের সোর্সগুলো বুঝে বুঝে নিতে হবে। আজে বাজে চ্যানেল দেখা, আজে বাজে পেজ ফলো করা, আজে বাজে মনে করেন যে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে যাওয়া যাবে না, ঠিক আছে? এটা হলো ঠিক। আপনার মাইন্ডের হুম, খাবার। বডি, মাইন্ড, আচ্ছা। সোল, এই তিনোটা জিনিসের খাবারগুলোকে নিশ্চিত করা, এটা আপনার রেসপন্সিবিলিটি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আমি এমনিতে অবশ্যই এগুলারে করি। আজে-বাজে চ্যানেল বা টিয়ে দেখি না, আচ্ছা, করি না। তবে তো হুম, ওই যে Facebook আমি কিন্তু ডিলিট করে রাখছি। শুধু আচ্ছা, করি। কিছু বলে মেসেঞ্জারটা অন আছে শুধু। দেখলাম যে এখানে আজে-বাজে আসে সময় চলে যায়, খেয়ে ফেলে। মূল কথা হচ্ছে এক্স্যাক্টলি। সময় খেয়ে ফেলে। মানুষ ঢুকলেই সময় যদি খেয়ে ফেলে। মানুষ যদি সময় খালি খায় যখন দেখছি সময় খাচ্ছে এজন্য আমি ডিলিট করে দিছি। এটা সময় খাচ্ছে, অপচয় করতেছে, ডিলিট করে দিছি। আমরা যদি আল্লাহ পাক, আল্লাহ রাসূল কি বলছে? ইসলামের সৌন্দর্য হইল এটাই যে মানুষকে অপ্রয়োজনীয় কাজ থেকে সে ফিরায় রাখে। হাদিসটা আবার শোনেন। ইসলামের সৌন্দর্য হলো এটাই যে ইসলাম মানুষকে অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে রাখে। দূরে আজকে রাখে। যদি হুম। আপনি অপ্রয়োজনীয় ওই যে সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করা, হ্যাঁ, সার্ফিং করা যদি বন্ধ করে দেন, আপনি দেখবেন যে আপনার ইবাদতের জন্য সময়ের আপনার বরকত। প্রচুর সময় আছে। বরকত ঠিক হয়ে আছে? যাবে সময়, হ্যাঁ, হ্যাঁ। নিজের নিজের স্পিরিচুয়াল কাজে কর্মে সব ওয়েলবিং দিক এর জন্য, থেকে। হ্যাঁ, আপনার নিজের স্পিরিচুয়াল গ্রোথের জন্য, আপনার মোরাকাবা বলেন, জিকির আজকার বলেন, আপনি বলবেন যে হুজুর আমার আরো জিকির দেন, আরো জিকির দেন, আমার তো যথেষ্ট সময় আছে। হ্যাঁ। আমি কালকে রাত্রে কি হিসাব করছি জানেন? আমি রাত্রে একটা জিনিস হিসাব করছি যে আমাদের 24 আওয়ার্স আছে। হুম, আমি কতক্ষণ ঘুমাবো? ধরেন আমি ৭ ঘন্টা ঘুমাইলাম। হ্যাঁ? হুম, আমি একটা হিসাব করছি আরকি। ৮ ঘন্টা কাজের পিছনে করলাম। করলে কত হলো? ৭ ৮ ১৫ ঘন্টা। হ্যাঁ? হুম। এরপর অন্যান্য কাজের মধ্যে গেল মনে করেন ৩ ঘন্টা ৪ ঘন্টা ধরছি মনে হয়। তাইলে কত হইলো? তো আমার দেখলাম যে আমার যে মেইন যে আপনার সাথে যে ইয়াগুলা আছে আরকি। হুম। এখানে অন্তত আমি কি ২ ঘন্টা ৪ ঘন্টাও কি দিতে পারবো না ডেইলি? এভাবে একটা হিসাব করছি। আমি তো হ্যাঁ? দিচ্ছি এটা আলহামদুলিল্লাহ। বুঝছেন? ২৪ ঘন্টাকে কিভাবে কোথায়, কোথায় ইউটিলাইজ করা যায়? হুম, এই জিনিসটাকে করছি। এবার এটা করার পরে এবার আস্তে, আস্তে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করি। আস্তে, আস্তে একদিনে হবে না। হুম। আশা করি ১-২-৩ মাসের ভিতরে আস্তে, আস্তে একটা লাইনে নিয়ে একটা ট্র্যাক এ নিয়ে আসতে পারব। এক্সাক্টলি, বাট এইটা চিন্তা এর করতেছি। মধ্যে এটাই। অবশ্যই 15, মানে একেবারে মিনিমাম 15 থেকে 20 মিনিটসের একটা ওয়াকিং একটা টাইমও রাখেন আপনার এটা তো লাইফস্টাইলের মধ্যে। অবশ্যই আছে। হ্যাঁ, এটা হলো সকাল বেলা। মিনিমাম, হ্যাঁ, এটা রাখেন, এটা খুবই এটা খুবই এটা এসেনশিয়াল। সকাল বেলা এটা করতে চাচ্ছি। আর এখানে একটা জিনিস আমি একটা রিসেন্টলি হঠাৎ আমার কাছে একটা চ্যানেল কি জানি, এরা দেখলাম যে উনার নাম কি জানি? ওই চ্যানেলের মধ্যে ওই লোকটা দেখলাম যে আমাদের সাথে কিছুটা মনে যেন কথার সাথে কিছুটা মিল আছে। তো উনিও এই কথাটা বলছে সকালবেলা আসলে করে নামাজটা করার পরে একটু হাঁটার পরে সময় এখানে কোন প্রাণী যদি থাকে তাদেরকে জাস্ট হয়ে কিছু খাবার বিতরণ করা আরকি। পাখিরা আছে না বা আছে না একটু হুম, কেবলামুখী হয়ে একটু ঝুঁকে তাদেরকে রেগুলার যদি মাঝে মধ্যে যদি এটা দেয়া হয়, এটা নাকি একটা সৃষ্টিকে খাওয়ার মাধ্যমে এটা নাকি মানুষের লাইফে একটা বরকত আসে। হুম, হুম। এই জিনিসটা বলল দেখলাম যে। তো এটা একটা পজিটিভিটির দিক। হয়তো এটা হয়তো ফলো করার জন্য চেষ্টা করব সকালবেলায় একটা ওয়াকিং এর থ্রুতে। আশেপাশে আমাদের একটা আছে, পার্ক আছে। এখানে গিয়ে হয়তো করার একটা প্ল্যান আছে আরকি। হুম। এটা খুবই খুবই ভালো একটা প্ল্যান। আমার বাসায় যেটা আমরা প্র্যাকটিস করি, আমাদের কিচেনে একটা সেলফ আছে এই পাকঘরের আচ্ছা। সাথেই, হ্যাঁ, মানে হুম, হুম, বাহিরের সাইডে একটু লম্বা, হুম, তো ওখানে আমরা মানে অল টাইম, হ্যাঁ, এটা যার হুম, চোখেই পড়বে তারই রেসপন্সিবিলিটি, ঠিক আছে? আমাদের পাখির জন্য খাবার অল টাইম থাকতেই হবে, খাবার এবং পানি। হুম। বুঝতে পারছেন? কবুতর জি। আসে, কাক আছে, যত রকমের পাখি আছে সব আসে আমাদের এখানে, ঠিক আছে? এবং তারা এত ফ্রেন্ডলি হয়ে গেছে, আমরা যে তাদের আ আশেপাশে যাচ্ছি তাদের কোনো ভয় লাগে না।
এই বুঝছেন? যে এখানেও তো কিন্তু হ্যাঁ, পাখিরা কিন্তু একদম ভয় পায় না, একদম হ্যাঁ। কাছে তো চলে আসে। পাখিদেরকে খাবার দেওয়া। মোট কথা আপনি নিঃস্বার্থভাবে এই যে আপনার গতকালকে আমি যে জিনিসটা বুঝাইলাম, হ্যাঁ? যে ভালোবাসায় কোনো কন্ডিশন চলে না। ঠিক আছে? এই বিষয়টা নিয়ে হ্যাঁ, আমি একটু কথা বলতে চাইছিলাম আরকি। হ্যাঁ বলেন, বেসিক্যালি বলেন। আমার যে বিষয়টা হচ্ছে কি জানেন? বেসিক্যালি আমি কন্ডিশনও দিতে চাই না, জাস্ট একটু রিকোয়েস্ট করা আরকি। হুম, মেইনলি হচ্ছে আমার আশেপাশে যে ফ্যামিলি গুলো আছে না? হুম, যে হুম, ওরা ধরেন দুঃসম্পর্কে হয়তো আত্মীয় হয় আরকি, হুম, হুম, দূরের আত্মীয় বা মনে করেন ইয়ার আরকি। তো ওদের এমন পরিস্থিতি, ওদের চলতে খুব কষ্ট হয়ে যায়। মানে হুম, হুম, দিনে আনে দিনে যে তারা পেট ভরে যে খাবে, হুম, হুম, এই পরিস্থিতি নাই। এরকম অনেকগুলা ফ্যামিলি আছে। তো আমি ওদের দিকে তাকাইলে না, যখন শুনি আমার খুব খারাপ লাগে আসলে হুম, জিনিসটা। হুম, যা মনে যেন আমাকে কষ্ট দেয়। হুম, হুম, তো এখন আমার একটা হঠাৎ আমি গত কয়েকদিন আগে আমার বড় ভাইয়ের সাথে, উনিও আসলে অত বেশি ইয়ে না, মধ্যবিত্ত আরকি। মোটামুটি চলতে পারে। মধ্যবিত্ত বললে হবে না আসলে, উনারও একটু দুর্বলতা আছে। আমাকে লুক আফটার করতে হয় মাঝে মধ্যে উনাকেও। বা আরো অন্যান্য যারা ভাই আছে ওদেরকেও আমার লুক আফটার করতে হয়। তো উনার সাথে আমি কথা বললাম। ঠিক আছে, এই যে এই কয়েকদিন আগে একটা ফ্যামিলিকে মোটামুটি তাদেরও একই অবস্থা। মানে চলতে পারতেছে না। তো ওদেরকে হুম, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়ার ব্যবস্থা হইছে, কথাবার্তা হইছে। ২-১ দিনের মধ্যে ওটা দিয়ে দিব। তো ওদের অবস্থা, যে বাসা ছিল বুঝছেন? হুম, হুম। তারা এত ঋণী হয়ে গেছে, জায়গা বিক্রি করে, ওদের একসময় বিল্ডিং ছিল। বিল্ডিং আচ্ছা, থেকে আচ্ছা। আর নরমাল গাড়িতে বাসায় আসছি। ওখান থেকে এখন ওইটা পর্যন্ত তারা এখন শেষমেশ বিক্রি করে দিয়ে দিতে হইছে মানুষের টাকা আহা! দেওয়ার জন্য। তো এখন এরা এমন অবস্থা হয়ে গেছে, তাদের থাকার জায়গা নাই। ও যে জায়গাতে আছে সেটা বিক্রি করে দিছে। এখন বিক্রি করে দিয়ে তারা যে একটা ঘর করবে ভালো মতো, হুম, সেই হুম। টাকাও নাই। বুঝতে তো পারছি। আমার কি করতে হইছে, আমার একটা জায়গা আছে। তো ওখানে আছে, ঠিক আছে তাহলে তোমরা ওখানে যাও। আমি কিছু দিছি। ওটাতে বাসার একটা ব্যবস্থা হইছে। আমিও কিছু হুম, দিছি। হুম, ওখানে বাসা করবে ওরা। এখন হুম, চলার জন্য কি হবে? ওই হুম, হুম, চলার জন্য একই অবস্থা সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি নিয়ে দিচ্ছি। হুম, সেটা হুম। দিয়ে তারা মোটামুটি, ছেলেটা মোটামুটি, লোকটা, তার আর ৩ টা মেয়ে আছে, এবার বুঝেন। একটা আচ্ছা, মেয়েরে আচ্ছা। বিয়ে দিছে, হুম, আরো হুম। ৩ টা মেয়ে আছে। জি, তো জি। একমাত্র লোক সে, দেখা যাচ্ছে এখন এক পরে সে বিদেশে ছিল। বিদেশ হুম, থেকে হুম, আইসা এখানে বিজনেস করছে। বিজনেসের মধ্যে আসলে উল্টাপাল্টা বিজনেস করছে। লোভ করছে আরকি। হুম, হুম। লোভের কারণে এই অবস্থা হয়ে গেছে। ওই আচ্ছা। যেগুলা ট্যাবলেট আছে না? হুম, হুম, হুম। ওইগুলা বিক্রি-টিক্রি করছে। এগুলা আসলে ইনকামে, আপনি কি হারাম ইনকাম করে আপনি সব বড় হইতে পারবেন? এগুলো তো না, হয় না। না, না। মানুষের হুম, ক্ষতি হয়। এই বিজনেস কেন আমি করব? তো এক্সাক্টলি। ওদেরকে বুঝাইছি এই জিনিসটা। তো যাই হোক, এখন ওদেরকে এভাবে একটা ব্যবস্থা করে দিলাম। এরপরে গতকালকে না পরশু মনে হয় একটা লিস্ট করছি। এরকম হুম, ৭ টা ফ্যামিলির অবস্থা, ওদের অবস্থা খুব একটা ভালো না। হুম, হুম, তাইলে এদের মধ্যে যেকোনো একটা ফ্যামিলির একটা ছেলেকে, ২-৩ টা ফ্যামিলির মধ্যে হিসাব করলাম। ২-৩ টা ফ্যামিলিতে মনে হয় একটা ছেলেকে, ওদের মানে একটা ছেলে আছে। তো হুম, হুম, বিদেশে যাওয়ার মতো অপশন আছে। হুম, হুম। বিদেশে পাঠায় দিব। জি। আর ৪ টা ফ্যামিলির মধ্যে হয়তো ৪ টা গাড়ি নিয়ে দিলে হয়তো তাদের ফ্যামিলিটা মোটামুটি অন্তত খাইতে পারবে। আর হুম, খাওয়ার হুম, জন্য অন্তত কোথাও মানে হাত পাততে হবে না। অন্তত হুম, তারা হুম, দুবেলা উঠে, হয় কেউ যাদেরকে গাড়ি নিয়ে দিব তারা হয়তো ভাত খাইতে পারবে, এট লিস্ট ভাত খেতে আর প্রবলেম হবে হুম, না। হুম, মানে হুম। যেটা দৈনন্দিন যে চাহিদা সেটা ফুলফিল করতে পারবে। বুঝতে পারছি। আর যারা বিদেশে যাবে সেরা হয়তো ওর উছিলায় হয়তো তাদের ফ্যামিলিটা আর চলতে আর সমস্যা হবে না। বুঝতে এরকম পারছি। ৭ টা ফ্যামিলির আমরা লিস্ট করছি। তো হুম, আমি হচ্ছে ঠিক আছে, দেখলাম যে হিসাব করে দেখলাম, যারা বিদেশে যাবে তাদেরকে হয়তো আমরা ৳৩,০০,০০০ করে সহযোগিতা করব। বাকিটা তারা ম্যানেজ করবে। হুম, হুম, আর গাড়ি যেগুলো হচ্ছে, ওগুলো গাড়ি বেশি দাম না। দেখলাম যে ৳২,০০,০০০ বা ৳২,২০,০০০ বা ৳১০,০০০ র মধ্যে হয়ে যাবে। ওই যে হুম, সিঙ্গেল যে আছে না, ব্যাটারি চালিত মনে হয় হুম, গাড়ি হুম, হুম, বাংলাদেশে, হুম, হুম। ওই টাইপের এগুলো আরকি। তো এই আচ্ছা। হিসাব করে দেখলাম প্রায় ১৮ থেকে ৳২০,০০,০০০ র মতো একটা অ্যামাউন্ট আছে। হুম, হুম, তো আমি কই ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এটা ২ বছরের প্ল্যান। হুম, আগামী হুম, ২ বছরের মধ্যে আমরা এটা চেষ্টা করব। হুম, এই হুম। জিনিসটা আমরা ফুলফিল করার জন্য। জি। এইটা হলো আমারই। আসল কথা হইছে, আমার বুঝছেন, কারো ইয়া হলে আমি কেন জানি আমার কষ্ট লাগে। আর হুম, হুম, আরেকটা জিনিস, যারা নামাজ কালাম পড়তেছে না আমাদের আশেপাশে যারা হুম, আছে, তো এরা আসলে শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে। হুম, দেখতেছি তো ওরা আসলে শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে। হুম, এটাও একটা রিজন আছে। আর ইকোনমিক্যালিও প্রবলেম আছে। আপনি যেটা অবশ্যই ইয়া না থাকলে এগুলো তো ভালো লাগবে না। হুম, হুম, তো ওরা যে নামাজ কালাম পড়তেছে না, তো আমরা তো জানি হুম, আল্লাহ যে কি, কে আমরা আমরা কিছুটা বুঝি বিধায় তো হয়তো দেখা যাচ্ছে আল্লাহর দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। হুম, কিন্তু ওদের তো ওই বুঝটাও নাই। ওরা হুম, ওই হুম। নলেজটাও নাই। যার কারণে এরা এই আলো থেকে বঞ্চিত। তো রাইট। কিন্তু এই আলো থেকে বঞ্চিত হওয়ার কারণে ওদের যে প্রবলেম হবে এটা তো আমি জানি। হুম, 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 আমি হুম। ফিল করতেছি। তো জি। ওই জিনিসটা আমাকে কিন্তু কষ্ট দেয়। তো আচ্ছা। তার মানে কি, আমার কেন জানি ইচ্ছে করে যে ওদেরকে আমার চেষ্টা করতে হবে। হুম, ওই হুম, দৃষ্টিকোণ থেকে আমি তাদেরকে, যে হ্যাঁ, হঠাৎ একটা আসলো আমার মনে, আসলো যে ঠিক আছে, আমরা প্রতি মাসে আমি আমার বড় ভাইয়ের সাথে আলাপ করছি হুম, যে হুম, আমরা যদি প্রতি মাসে যদি একটা প্রোগ্রাম করি, হুম, হুম, প্রত্যেকটা মাসে হয়তো যেকোনো এক সপ্তাহের মধ্যে, হয় হুম, লাস্ট সপ্তাহে না হয় ১ম সপ্তাহে, যেকোনো হুম, একটা, হুম, এটা আমরা ফিক্স করি না এখনো। হুম, হুম, ধরেন ১০-১২ টা বা ১৫ টা ফ্যামিলি আছে। হুম, তো ১৫ জন হয়তো ৫০ জনের মতো হবে হয়তো, ৫০ থেকে বা ৪৮-৫০ বা এরকম একটা হিসাব করে দেখছি। হুম, হুম, ৪০ ৪৫ থেকে ৫০-৫৫ জন হবে। হুম, হুম, এদেরকে নিয়ে আমরা হয়তো একটা
একটা সবাই একটা খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করলাম, হয়তো 25,000 থেকে ম্যাক্সিমাম 30,000 টাকা যাবে, বেশি তো এর চেয়ে আর তো বেশি যাওয়ার কথা না। হুম হুম তাহলে কি হলো, একটা জিনিস, একটা গরিব গরিব হোক আর মধ্যবিত্ত সবাই একসাথে হয়ে একটা কৌশলাদি করলো, একটা হুম সম্পর্ক, আত্মীয়ের একটা যে হুম হুম একসাথ হুম। হয়ে একটা কৌশলাদি করার মধ্যে একটা আনন্দ না, অবশ্যই এটা অবশ্যই তো এটা এক ধরনের একটা আনন্দ। একটা অবশ্যই। খাওয়া দাওয়া হলো, একটা একটা আনন্দ হলো, একটা সবাই মিলে একটা ফুর্তি করে একটা জি খুশি হইলো। জি জি। এটা হওয়ার পাশাপাশি এবার আমরা কিছুক্ষণ হয়তো এবার আল্লাহর বিষয় নিয়ে একটু আলাপ করলাম, ১ হুম ঘন্টা হুম। আধা ঘন্টা, যে যার একই সাথে আনন্দ হইলে একটা আলাপ করলাম। জি তো জি। এদেরকে হয়তো জোর করার দরকার নাই, একটু হালকা বুঝাইতে হবে, হুম বুঝাইতে হুম হুম বুঝাইতে হয়তো হয়তো আজকে এখন এই ৫০ জনের মধ্যে হয়তো আজকে ওখানে হয়তো ৫ জন নামাজ পড়তেছে, হুম হুম। হয়তো ৬ মাস পরে এখানে হয়ে যাবে হয়তো ১০ জন বা ১৫ জন, জি ১ জি জি বছর পরে হয়ে যাবে এখানে হয়তো ৩০ জন, ২ জি জি বছরের মধ্যে দেখা যাচ্ছে ৫০ জনের নামাজ পড়তেছে। ২ জি বছর পরে কিন্তু এই ৫০ টা লোক কিন্তু একসময় নামাজ পড়বে। জি জি কিন্তু জি। শুরুতে ১০ জন নামাজ পড়তেছিল। তো হুম আমাদের এই প্রসেসটার কারণে দেখা যাচ্ছে ২ বছর পরে অন্তত এই সবগুলো লোক নামাজি হয়ে যাবে। হুম হুম এরপরে দেখবেন ২ বছর পরে ওদের থ্রুতে কিন্তু আরো কিছু লোক হয়তো ওরাও হয়তো দেখা যাচ্ছে একটা ম্যানেজ করবে। হুম এটা হুম আমার হুম। মাথায় এভাবে ক্লিক করছে আরকি। এটাই আমার চেষ্টা ছিল যে আপনাকে এটাই বুঝাতে চাইছিলাম এই। আমি আপনার বুঝতে পারছেন? কথাটা পুরোটাই বুঝতে পারছিলাম, কিন্তু আমি আচ্ছা, আপনারে যেটা বুঝাইতে চাইছি, হয়তো আমি সময় স্বল্পতার জন্য মাগরিবের জি। সময় চলে যাচ্ছিল, আমি অত এক্সপ্লেন করতে পারিনি। আর সবকিছু ওয়ান ওয়ে ট্রাফিকে হয় না। এই যে হ্যাঁ, কনভারসেশন হচ্ছে টু ওয়ে ট্রাফিক, আপনি কিছু বুঝা বুঝতেছেন যাচ্ছে। না, এখন আমরা আপনি বুঝাইতে জিজ্ঞেস পারবো একে করতে অপরকে। হ্যাঁ। পারতেছেন। হ্যাঁ, আমি আপনারে বলি, হুম, একদিন এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আইসা বলতেছে, হে আলী, আমার কপালটাই খারাপ। আমি জীবনে হুম। মানুষের যাদের উপকার করলাম বিনিময়ে খালি কষ্টই পাইছি। ঠিক আছে? আচ্ছা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলো তার কথা শুনে। হ্যাঁ? হাসার হুম, পরে দিয়ে বলতেছে, তুমি যদি এটা ভাবো যে তুমি হুম। মানুষের সাথে ভালো করবা আর বিনিময়ে মানুষও তোমার সাথে ভালো কিছু আশা করবে, করবা? না। না, বিনিময়ে মানুষও তোমার সাথে ভালো করবে, এটা যদি তুমি ভাবো, তাহলে হুম, গিয়ে তুমি এখনো মার কোলে আসো। হুম। এই কথা শোনার পর ওই লোকের মাথাই বিগড়ায় গেল। কি বলতেছেন আপনি? দ্যাট মিন্স কি আমি কি তাহলে মানুষের সাথে ভালো করা বাদ নিঃস্বার্থ দিয়ে দেব? থাকতে হবে। আমার হুম, কথা শেষ করতে দেন। বলতেছে যে জি, আমি তাহলে কি এখন মানুষের সাথে ভালো করা বাদ দিয়ে দেব? আমরা নবীজির থেকে হুম, যে শিক্ষা পাইলাম যে মানুষের ভালো করতে হবে, তাহলে আমি সারা জীবন নবীজির থেকে যে শিক্ষাটা পাইলাম, আমি তাহলে কি সেই শিক্ষা আর মানে পালন করব না? আমি তাহলে মানে খারাপ করব মানুষের সাথে, যে আমার সাথে খারাপ করে তার সাথে খারাপই করব? হুম, বলতেছে যে তুমি জিনিসটাকে বুঝতে পারো নাই। হ্যাঁ, তাকে হুম, বসাইলো, ঠান্ডা করলো, রিল্যাক্স করলো। তারপরে দিয়ে বলল, দেখো, তুমি তোমার উপর যে দায়িত্বগুলো আছে, তোমার স্ত্রী তোমার রেসপন্সিবিলিটি, তোমার সন্তান তোমার রেসপন্সিবিলিটি। ঠিক আছে? জি, কিন্তু হ্যাঁ, তুমি তোমার কোনো আত্মীয়-স্বজন, তোমার প্রতিবেশী, তারা তোমার রেসপন্সিবিলিটি। এখন এই রেসপন্সিবিলিটি যখন তুমি পালন করবা, বিনিময়ে তারাও যে তোমার সাথে পজিটিভ অ্যাটিটিউড করবে, এটার কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। নাও করতে পারে। হুম, বাট হুম, এটাতে তুমি কোনো কষ্ট পাবা না। কেন পাবা না? কারণ তুমি তো তখনই কষ্ট পাবা যখনই তুমি ওখান থেকে আশা করবা। রিটার্ন কিছু আশা করবা। যখন হুম, তুমি রিটার্ন পাবা না, তখনই তোমার কষ্টটা হবে। তো হুম, তুমি ওখান থেকে তো রিটার্ন পাওয়ার তো কোনো, এটা তো তোমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তুমি ওখান থেকে রিটার্নটা কেন আশা করতেছো? তুমি কেন ওটা, আশা করো? তুমি ওখানে এক্সাক্টলি। তুমি যেটা করবা সেটা করবা আল্লাহর জন্যে। তুমি আল্লাহর জন্য। তাদের সাথে যে এক্সাক্ট। ভালোটা করবা, তোমার স্ত্রী, তোমার বয়স হয়ে গেল, হ্যাঁ, তুমি এখন বিছানায় হাগামুতা করতেছো, তোমাকে টেক কেয়ার করলো না। সারা জীবন তুমি তাকে হুম, ভালোবাসলা, তাকে তার সমস্ত হুম, প্রয়োজনগুলো পূরণ করলা, কিন্তু তোমার বিপদে সে তোমার পাশে থাকলো না। এতে হুম, করে তুমি কষ্ট হুম, পাইতে পারো না। কারণ তুমি যেটা হুম। সারা জীবন তার জন্য করছো, সেটা তুমি রেসপন্সিবিলিটি হিসেবে করছো। দায়িত্ব। তোমার সন্তানকে তুমি মানুষ করার জন্য অ্যাজ আ ফাদার যতটুকু তোমার করণীয় ছিল সেটা তুমি করছো। তোমার ছেলে বড় হয়ে তোমাকে চিনে না। তুমি এখন না খেয়ে হুম, ঘুরতেছো, তোমার ছেলে প্রাড়ো হাঁকাচ্ছে। তুমি এতে কষ্ট হুম, পাওয়ার কিছু নাই তো। কেন নাই? হুম, কারণ হলো যে ওটা তোমার রেসপন্সিবিলিটি ছিল। হ্যাঁ? হুম, তার থেকে হুম, বিনিময়ে তোমার ছেলে তোমাকে বুড়াকালে তোমার সমস্ত প্রয়োজন পূরণ করবে কি করবে না, হ্যাঁ, করলে ভালো। যদি সে না করে, এতে হুম, করে তোমার কষ্ট পাওয়ার কিছু নাই। কারণ তুমি যেটা করছো, হুম, ওটা তুমি রেসপন্সিবিলিটি হিসেবে করছো। আর যেটা তুমি হুম, করছিলা, সেটা তুমি আল্লাহর জন্য করছিলা। আর আল্লাহর জন্য হুম। যেটার প্রতিদান তুমি পাইতে, মানে যেটা তুমি করছো আল্লাহর জন্য, সেটার প্রতিদান তুমি আল্লাহর থেকে নিবা। তো আল্লাহর থেকে সুতরাং নিবা। তো সুতরাং হুম, এখানে তোমার কষ্ট পাওয়ার কিছু নাই। কথা বুঝতে হুম, পারছেন? তখন হুম, যখন উনি এটা বুঝলো, তখন তার মনটা হালকা হইলো এবং বুঝলো যে হ্যাঁ, ঠিক আছে। ইভেন আমি ছোটবেলায় স্টুডেন্ট লাইফে প্রতিদিন সূরা আর রহমান পড়তাম। ফাবি আইয়ি হুম, আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান যখন আসতো, আমি পানিতে ফুকাইতাম। তো এটা আমার একটা হুম, হ্যাবিট ছিল। প্রায় ১৫ মানে কত বছর এক্সাক্টলি আমার মনে নাই, ১০-১২ বছর তো হবেই আমি এটা পড়ছি। তো ওখানে একটা হুম, আয়াত আছে, নিশ্চয়ই ভালোর সাথে ভালোর ফলাফল ভালো ব্যতীত আর কি হতে পারে? ভালোর পরিণাম, ঠিক আছে? তো আমি এই আয়াতটা হুম, পড়তাম আর মনে, মনে ভাবতাম যে আমি যেহেতু ভালো করি সবার সাথে, আল্লাহ পাক অবশ্যই আমার জন্য ভালো কিছুই রাখছে। হ্যাঁ, আল্লাহ হুম, পাক আমার জন্য ভালো কিছুই রাখছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যাদের জন্য আমি ভালো করছি, তাদের থেকে আমি ভালো হুম, পাই নাই। ঠিক আছে? হুম, তো তাদের থেকে আমি ভালো পাই নাই। হ্যাঁ, তো আমার ভিতরে সবসময় এটাই, মানে এই আয়াতটা নিয়ে কনফিউশন থাকতো যে কাহিনী কি? আল্লাহ যেখানে হুম, বলছে, আল্লাহর কালাম তো ভুল হইতে পারে না। আমি ভালো করছি তো তা হুম, আমি ভালো পাওয়ার কথা। কিন্তু আমি ভালো পাচ্ছি না কেন?
ওই যখন আলী হুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটা আমি জানতে পারলাম, তখন আমার কনসেপ্টটা ক্লিয়ার হইলো। আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য শোনেন, এখন প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, আপনি আপনার অবস্থান থেকে, যেমন এই যে আমার অ্যাবিলিটি আছে পাখিরে খাবার দাবার আমি দিই, আমার যদি হুম আল্লাহ পাকের তৌফিক দেয় 10 জন মানুষের প্রতিদিন খাওয়ানোর, ইনশাল্লাহ আমি খাওয়াবো। এখন আমার নাই, হুম যখন হবে হুম ইনশাল্লাহ সেটাও করব। হবে হবে কিন্তু যেটা বলতেছি যে আজকে হুম আপনি আপনার অবস্থান থেকে, হ্যাঁ, একটা মানুষকে হুম সর্বোচ্চ কতটুকুই বার করতে পারবেন, একটা হুম মানুষের জন্য কতটুকুই বা আর আপনি করতে পারবেন। আপনি হুম একটা মানুষকে প্রতিদিন আপনি মনে করেন খাবার কিনে খাওয়াইতে পারবেন। এক লোকের বলা হয়েছে যে তুমি একটা মাছ নিবা না একটা সিপ নিবা। যে বুদ্ধিমান হুম ছিল সে সিপ নিছে, যে আমি প্রতিদিন মাছ হুম ধরে ধরে খাইতে পারবো, আর যে বোকা সে হুম মাছ নিছে, ঠিক আছে? হুম তো হুম এখন আপনি একটা মানুষরে মাছ দিবেন, একদিন দিবেন, 2 দিন দিবেন, 3 দিন দিবেন, তারপর আর মাছ আপনার দিতে মন চাইবো না, ঠিক আছে? হুম কিন্তু যদি হুম কারোর কাছে ছিপ থাকে সে প্রতিদিন মাইরা মাইরা খাইতে পারবো, ঠিক আছে? এখন হুম আপনি আপনার অবস্থান থেকে একটা মানুষের ফাইন্যান্সিয়ালি হয়তো কিছুটা সাপোর্ট দিতে পারবেন, কিন্তু হুম এই যে জীবনটা 60 70 80 বছরের একটা জীবন, খুবই শর্ট হুম একটা টাইম, খুবই শর্ট একটা শর্ট টাইম, ঠিক আছে? এক্স্যাক্টলি খুবই শর্ট এই যে পৃথিবীটা সায়েন্স যেটা ডিসকভার করছে, 5 মানে 5 মানে কত মিলিয়ন ইয়ার্স লাগছে এই পৃথিবীটারে ফর্মে আসার জন্য, হুম যে মানুষের হ্যাবিটেবল আসতে যেন হয়, ঠিক আছে? এই ইউনিভার্সের যে এজ কত কেউ জানে না, ঠিক আছে? ইটারনাল, হুম ঠিক আছে? এখন আমাদের যে কোনো আপনার এই যে আপনার এই যে বিজ্ঞানী নিউটনের যে সূত্র, এই এমসি ইকুয়াল টু কি যেন একটা আছে না, মানে শক্তির কোনো হয় না, ক্ষয় হয় না, এটা রূপান্তর হয়। ক্ষয় হয় না হ্যাঁ, আমরা যে রূপান্তর হয় আর কি যে কোনো এনার্জি, এই যে হুম গোবর দিয়ে আবার সে মাটিতে যাচ্ছে, আবার সেটা কি হচ্ছে, সার হয়ে, হ্যাঁ, আবার সারটা মনে হয়ে করেন আসতেছে হ্যাঁ, এভাবে কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে এনার্জিগুলা। আমাদের যে হুম আত্মাটা, আমরা এই শরীরের ভিতরে আমাদের আত্মাটা আছে, এটা এখানে আছে সাময়িক সময়ের জন্য, 60 70 বছর, কিন্তু আমাদের হুম এই যে আত্মাটা, এটাই কিন্তু আসলে আমাদের এক্সিস্টেন্সি, ঠিক আছে? তো এটা যখন হুম এই আমাদের শরীরটা ত্যাগ করবে, এটা কিন্তু মরে যায় নাই, হুম এটা কিন্তু একটা মরে যাবে রূপান্তর না হচ্ছে, কিন্তু এটার, আরেকটা ইয়াতে লাইফ হ্যাঁ, শুরু হয় একটা বা যে আরেকটা যাইয়া হয়ে জার্নির যায় মধ্যে থাকবে, এবং এটা কখনো শেষ হবে না। সো হুম আজকে যেই জীবন সামান্য সময়ের, এই জীবনের জন্য এত পেরেশানি, কিন্তু যেই সময় হ্যাঁ শুরু হবে, যেই জীবনটা শুরু হবে কখনো শেষ হবে না, সেই জীবনটা হলো মেইন উদ্দেশ্য। একটা মানুষকে আপনি হেল্প করলে ফাইন্যান্সিয়ালি কতটুকুই বার করতে পারবেন, কিন্তু হুম একটা মানুষকে, হ্যাঁ, এই যে আমি এখন ভিডিও না বানায় আপনাকে সময় দিচ্ছি, কেন দিচ্ছি জানেন? হুম হুম যখন একটা মানুষ মানে আধ্যাত্মিকতা চর্চা করে, তার 3টা জিনিস খুবই এসেনশিয়াল। এক নাম্বার হলো তার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? হুম হ্যাঁ, হুম তার হুম মানে সফটওয়্যার হার্ডওয়্যার আর হলো মনে করেন যে মানে সবকিছু, মানে একটা ল্যাপটপের বা একটা কম্পিউটারের পিসির একটা কম্বিনেশন, কি একটা সফটওয়্যারও থাকতে হবে, হার্ডওয়্যারে থাকতে হুম হবে। আপনার ফিজিক্যাল হুম বডি, সেটাকে আপনি চাইলে ডেকোরেট করতে পারেন, হারাম থেকে বাঁচতে পারেন, খারাপ থেকে বিরত থাকতে পারেন, কিন্তু আপনার কনসেপ্ট ক্লিয়ার না, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে আপনার আকিদাতে সমস্যা আছে, তাহলে দিয়ে হুম আধ্যাত্মিক চর্চায় সমস্যা হবে, ঠিক আছে? হুম তাহলে হুম দিয়ে আপনার প্রপার রেজাল্ট আপনি পাবেন না, ঠিক আছে? আমি যদি জি আপনার খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাই, উনি ওনার যে ওস্তাদ ছিলেন, যার মুরিদ ছিলেন উনি, হ্যাঁ, তার যে মাকাম ছিল আল্লাহ পাকের কাছে বিলায়েতের, সে ওর থেকে অনেক উঁচা মাকামে গিয়ে, হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাই ফায়েজ হয়েছেন, ঠিক আছে? মানে কথা জি এক্সাম্পল দিয়ে বুঝাইতে গেলে, ওনার ওস্তাদ ছিল 5 পাস, উনি হয়েছে অনার্স পাস বা মাস্টার্স হুম পাস। হুম হ্যাঁ, হুম কিন্তু হয় ওস্তাদ 5 পাস হইলে স্বাভাবিক কি হবে? হ্যাঁ, এই যে ওস্তাদ যে তার একটা শিষ্যকে ওই পর্যায়ে যাইতে তৈরি করলো, হ্যাঁ, এর পিছনে যে তার মানে অবদানটা, হ্যাঁ, খাজা মঈনুদ্দিন হুম চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহ যত বড় হবে, হ্যাঁ, সে তার হুম ওস্তাদের নামও কিন্তু তত বড় হবে। আমার হুম জীবনে আমি যদি, হ্যাঁ, অনেক মানুষ মনে করেন আমার মতো বা আমার থেকে ভালো এটা পর্যায়ে নিয়ে এটা যাওয়ার, এটা গর্ববোধ করে না ওই যে হ্যাঁ, একটা জিনিস চিন্তা করেন না না না, আপনি উস্তাদ ইন্টারাপ্ট ওই করেন, যে আমি ভুলে হুজুর যাব, আমাকে ফ্লোতে থাকতে দেন আচ্ছা আমাকে। বলেন তো হুম যেটা বলতেছি যে এখন আমার লাইফে আমি কতজনকে এনলাইটেন করতে পারবো আমি জানি না, হ্যাঁ, বাট হুম আমি যদি হুম একটা মানুষকে এনলাইটেন করে দিয়ে যাইতে পারি, হ্যাঁ। আমার জি লাইফে জি যখন প্রথম আপনার ইসের সাথে দেখা হয়েছিল, খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল, তো আমি জি ওনাকে জিজ্ঞেস করছিলাম, হুজুর, আমি আপনাকে যখন ডাকবো তখন আপনি আসবেন, ওয়াদা করেন? বলছে, হ্যাঁ, আমি আসবো। তো আমি তখন ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আমি যখন আপনাকে ডাকবো, ওই সময় যদি পৃথিবীর অন্য কেউ আবার ডাকে আপনারা, তখন তখন আপনি কি করবেন? তখন খিজির আলাইহিস সালাম আমার উত্তর কি দিছে জানেন? খিজির আলাইহিস হুম, সালাম আমারে বলছে, আচ্ছা, একটা মোম থেকে যদি 1000টা মোমবাতি জ্বালানো হয়, হ্যাঁ, তাই বলে ওটাই কি ওই হবে একটা মোমবাতির আলো হুম কমে যায়? এই প্রশ্নের আমি কি উত্তর দেব? হ্যাঁ, তো তখন আমি হুম বুঝতে পারছি যে উনি 1000 জায়গা থেকে ডাকলেও উনি 1000 জায়গায় প্রেজেন্ট থাকতে পারবে, সুতরাং থাকতে পারবে টেনশনের কিছু নাই, বুঝতে পারছেন? তো এটা হুম আমি যখন আপনার ইন্টারে উঠি নাই তখনকার কথা বলতেছি, আমি স্কুল লাইফে, হ্যাঁ, জি তখনকার কথা বলতেছি আমি, বুঝছেন? তো খিজির আলাইহিস সালামের সাথে বন্ডিংটা আমার তখন। তো যাই হোক, যেটা বলতেছি, তো আজকে জি আমি আমার লাইফে খুব বেশি মানুষকে এনলাইটেন যদি না করে একটা মানুষকেও অ্যাটলিস্ট এনলাইটেন করতে পারি, হ্যাঁ, তাহলে জি এই মানুষটা যে কত হাজার হাজার মানুষকে এনলাইটেন করবে এটা তো আমি জানি না। তো এই জন্যে আমার ওই হুম ভিডিও বানানোর থেকে আমার আগামী 3 দিন আমি সময় পাবো না, আমার ওয়াইফকে নিয়ে ছেলেকে নিয়ে বসছি যে আগামী 3 দিন আমি হয়তো প্রয়োজন ছাড়া কথা বলতে পারবো না, কোনো কথা থাকলে আজকের মধ্যে সেরে নাও আমার সাথে, ঠিক আছে? জি তো
এই যে আজকে মনে করেন যে আপনার সাথে আমার সময় দেওয়ার থেকে আমার ইম্পর্টেন্ট ছিল কিছু ভিডিও বানানো, কিন্তু আমি লাঞ্চের পরে ভাবছিলাম 1 ঘন্টা একটু ভিডিও বানানোর সময় দিয়ে তারপরে 4টার দিকে আপনাকে কথা বলবো। আপনি যখন মেসেজ করছেন তখন আমি অলরেডি খাচ্ছিলাম, আপনার খাওয়ার পরে আমার ওয়াইফ আপনার মেসেজটা দেখছে, তখন আমাকে বলতেছে উনি তো ওয়েট করতেছে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে ভিডিও পরে বানিয়ে আগে ওনাকে সময় দিই। কেন? কারণ আপনার কনসেপ্টটা ক্লিয়ার করা খুব ইম্পর্টেন্ট। রাহে সুলুকে যখন স্পিরিচুয়াল জার্নিতে কেউ যখন চলে তখন জি, 3টা জিনিস তার খুব বেশি কাজে লাগে। 1 নাম্বার হলো তার কনসেপ্ট, হ্যাঁ? তার কনসেপ্টের জি, ভিতরে আকীদাগত যদি ভুল থাকে তাহলে দিয়ে বিরাট সমস্যা। হ্যাঁ? যতই রিয়াজত করুক কোনো লাভ হবে না। ঠিক আছে? 1 নাম্বার। 2 আচ্ছা, নাম্বার হইলো তার আখলাক, তার চরিত্রের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, ঠিক আছে? হুম, তাহলে যতই রিয়াজত করুক কোনো লাভ হবে না। খুব আপনার ইম্পর্টেন্ট। মনে করেন হুম, যে একটা বালতিতে আমি পানি ভরতেছি, বালতি ফুটা। হুম, কোনো লাভ হবে? লাভ হবে না। ঠিক আছে? না, তো এই ২ নাম্বার হলো এটা। আর ৩ নাম্বার হলো জিকির, জিকিরের নূর। হুম, জিকিরের নূরটা কিরকম? হ্যাঁ, আপনার বাড়ি চিটাগং বলছিলেন না? চিটাগং জি, বলছিলেন তো? আচ্ছা, এখন ঢাকা হুম, থেকে ধরেন আমি চিটাগং যাবো। ৩৫০ কিলো দূরের রাস্তা। আমি রাতের বেলা বের হইছি, হ্যাঁ? আমার গাড়ি আছে। আমার গাড়ির হুম, যে ডিপার দিয়ে আমি মনে করেন দেখতেছি কতটুকু রাস্তার মধ্যে কিছু আছে কিনা, হ্যাঁ? হয়তোবা কি হুম, ১০ হাত ২০ হাত পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? আমি কি চিটাগং পর্যন্ত দেখতে পারতেছি বাসা থেকে বসে বা গাড়িতে বসে? না, যে পুরাটা রাস্তা হুম, কি অবস্থা দেখতে পারতেছি না কিন্তু। আমি না, আমার এই ১০ হাত ২০ হাত জায়গা দেখে কিন্তু আমি ভোরের মধ্যে চলে যাব চিটাগং। কথা বুঝতে পারছেন? হুম, তো হ্যাঁ, এই যে ১০ হাত ২০ হাত জায়গাটা যে আমার আলোকিত আছে দেখেই তো আমি যাইতে পারতেছি, ওখানে আগাইতে যেতে পারতেছি। পারতেছি। হ্যাঁ? হুম, তো এই হুম, স্পিরিচুয়াল জার্নির যে আলোকিত যে জিনিসটা সেটা হলো আল্লাহ পাকের নূর, জিকিরের নূর। হুম, ঠিক আছে? হুম, তো এই জিকিরের নূর, জিকিরটা যেন প্রপার হয়, সঠিক হয় এবং সঠিক জিকিরটা যেন সে মানে ইবতেদা থেকে শুরু করে তার যে স্পিরিচুয়াল ওয়েল বিংটা আছে এই জার্নিতে, হ্যাঁ? তার কখন কোন জিকিরটার দরকার সেই জিনিসটাকে টাইমলি নিশ্চিত করা এবং তার মধ্যে কোনো প্রবলেম হচ্ছে কিনা এই জিনিসগুলো শুনে তাকে সেভাবে তৈরি করা, এটা হলো একজন ওস্তাদের দায়িত্ব। ঠিক আছে? পাশাপাশি তার মানে সফটওয়্যারটা মানে তার যে আকীদাগত দিকটা এগুলা ঠিক রাখা, দুরুস্ত রাখা, হ্যাঁ? সেগুলো তার থেকে খুঁটে শোনা। যেমন ওই যে তার পীর সাহেবকে এসে বলল, হ্যাঁ? তো এই ধরনের বিষয়গুলো তার সাথে ডিসকাস করা, ফ্র্যাঙ্কলি কথা বলা এবং বুঝা এবং তাকে সৎ পরামর্শ এবং গাইডেন্স দেওয়া, এটা ইম্পর্টেন্ট। পাশাপাশি তার চেষ্টা থাকতে হবে সে যেন কোনো প্রকার খারাপ আসক্তির মধ্যে, কোনো খারাপ কিছুর মধ্যে জড়িত না থাকে। এই 4টা জিনিস যদি মোটামুটি এই 3টা জিনিস যদি নিশ্চিত করা যায়, হ্যাঁ? তাহলে দিয়ে স্পিরিচুয়াল জার্নিটা অনেক ভালো হয়। কথা বুঝতে পারছেন? তো জি, যাই হোক, এই মোটামুটি আমার কথা। আশা করি এখন আপনি আমার কনসেপ্টটা বুঝতে পারছেন। আপনি আপনার যে আত্মীয়-স্বজনকে হেল্প করবেন, এটা আপনার রেসপন্সিবিলিটির আন্ডারে আসে। তারা আপনার জন্য দোয়া করবে, কি করবে না, আপনাকে আপনার অ্যাবসেন্সে প্রশংসা করবে, ভালো বলবে, খারাপ বলবে, কি বলবে, আপনার জন্য কিছু করবে, কি করবে না, এটা আপনার কোনো উদ্দেশ্যের মধ্যে পড়বে না। ইভেন আপনার এটাও উদ্দেশ্যের মধ্যে পড়বে না যে তারা আপনার কথা মতো চলুক। নূহ আলাইহিস সালাম ৯৫০ হুম, বছর দাওয়াত দিছে, হ্যাঁ? নৌকাতে ওঠার সময় ছেলেকে বউকে বলছে, আসে নাই। ঠিক আছে? সে হুম, ৯৫০ বছর কি সে তার ছেলে-মেয়েকে দাওয়াত দিছে, হ্যাঁ? সে তো বলতে পারতো আমার বাসা থেকে বাইর হয়ে যাও। আমার কথা না শুনলে আমি তোমাদের খাওয়াবো না। বলতে পারতো। কিন্তু উনি এটা করে নাই। হুম, হ্যাঁ? ৯৫০ বছর হুম, সন্তানদের রেসপন্সিবিলিটি মনে করে তাদের টেক কেয়ার করছে। পাশাপাশি মানুষকে দাওয়াত দিছে। কিছু মানুষ তার কথা শুনছে, নৌকায় উঠছে। তার নিজের হুম, স্ত্রী এবং তার সন্তান তার কথার অবাধ্য ছিল। তারা নৌকায় উঠে নাই, ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে? তো হুম, আজকে আপনি, হ্যাঁ, এক আল্লাহর ওলি আমার এক ওস্তাদ একটা কথা বলতেন যে, "তুমি কাউকে যদি অ্যাডভাইস করো আর এটা যদি আশা করো যে সে অবশ্যই তোমার কথাটাই শুনবে, তাহলে তুমি জেনে রাখো তুমি তার সাথে জুলুম করলা।" হুম, কথাটা কিরকম? আল্লাহ পাক হুম, আমাদেরকে হুম, পয়দা করছে, আমরা প্রত্যেকটা নিঃশ্বাস তার উপর মহতাজ, হ্যাঁ? আমরা প্রত্যেকটা জিনিসের জন্য তার উপর ডিপেন্ডেন্ট। কিন্তু সেই আল্লাহ পাক আমাদেরকে বাধ্য করে নাই যে আমার কোরআন শরীফ যেমনি বলছে, আমার নবী যেমনি চলছে এটা তোমাকে সেভাবে স্ট্রিক্টলি ফলো করতে হবে। আল্লাহ কি বাধ্য করছে হুম, মানুষকে? বাধ্য করে নাই না, কিন্তু। তাকে করেনি। ফ্রিডম অফ উইল দিয়ে দিছে। যাও তোমার যেমন চায় করো। বাট দিস ইজ দ্য ওয়ে। এভাবে চললে ভালো। তোমার জন্য ভালো। দুনিয়া এবং আখিরাতে ইজ্জত পাবা, সম্মান পাবা, ভালো থাকবা, হ্যাঁ? শান্তিতে থাকবা মৃত্যুর পরেও এবং দুনিয়াতেও। ঠিক আছে? বাট জি, আল্লাহ কিন্তু বাধ্য করে নাই, হ্যাঁ? তো এরকমই আপনি কাউকে অ্যাডভাইস করবেন, কারো হেল্প করবেন, সেটা সম্পূর্ণ, হ্যাঁ, ইচ্ছা মানে এটার রিটার্ন আপনি চাইবেন আল্লাহর কাছে। সে আপনাকে মনে হ্যাঁ। রাখবে, দোয়া করবে, না করবে, এগুলা হিসাব দোয়া কিতাব বাদ। করে চাওয়া হ্যাঁ, যাবে না এটা। আমি কিন্তু করি কি আমি আপনার করি কিন্তু। আপনার একটা দোয়া উদ্দেশ্য পর্যন্ত চাই থাকবে, না। যে এই লোকটার যে ইটার্নাল লাইফটা আছে এই ইটার্নাল লাইফটা যেন ভালো হয়। এখন হুম, ইটার্নাল লাইফটা যেন ভালো হয়, মৃত্যুর পরে জীবন যে ভালো হবে সেটার জন্য তাকে দিনের উপর আনাটা জরুরি। কিন্তু হুম, দিনের উপর আনার জন্য কিছু টেকনিক জানতে হয়। ঠিক আছে? হ্যাঁ, একটা জি, কাজ যেটা কিনা নবীরা করতো। ঠিক আছে? একটা রিস্কাওয়ালা হুম, যে তার একটা সাওয়ারি সেটা চালাচ্ছে, আরেকজন পাইলট তার সাওয়ারি চালাচ্ছে। হ্যাঁ, একটা পাইলটের ট্রেনিং নিতে হয় এটলিস্ট ২ বছর পাইলট হওয়ার জন্য। রিস্কাওয়ালার কি ট্রেনিং নেওয়া লাগে? কারণ এটা হুম, যে কেউ দেখেই বুঝতে পারে যে এটা কিভাবে চালাচ্ছে, যে কেউ চাইলে চালাইতে পারে। এটার জন্য আলাদা কোনো কোচিং সেন্টার লাগে? লাগে না। হুম, তো যেই কাজ যত দামি সেই কাজ শেখা তত জরুরি। ঠিক আছে? আপনি সঠিক নিয়মে যদি সেই কাজটা করতে না পারেন তাহলে হিতে আরো বিপরীত হয়। ঠিক আছে? তো আপনি জি, একটা মানুষকে, হ্যাঁ, আপনার
পুরো ইসলামের কনসেপ্টটা এবং তাকে এই লাইফস্টাইলটা তার লাইফে নিয়ে আসলে কতটা বেনিফিটেড হবে সেটা আপনার বোঝানোর মতো সম্ভব নাও হতে পারে। পুরো জিনিসটা তার সামনে তুলে ধরা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং তারপর তাকে প্র্যাকটিস করতে হবে, এটা আরও সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে দিয়ে সে এটার মজা পাবে, তারপরে দিয়ে সে জি এটাতে ইউজ টু হবে। সো এটা অনেক লম্বা একটা প্রসেস যেটা আপনি করতে পারেন। হুম আপনার আমি শর্টকাট এবং সহজ উপায় বলে দিই। আপনি যেই সমস্ত ফ্যামিলি, ধরেন 7টা ফ্যামিলির কথা বলতেছেন, হ্যাঁ, এই 7টা জি ফ্যামিলির মধ্যে যারা মনে করেন যে ইয়াং পোলাপান আছে তাদেরকে তো আপনি মনে করেন যে ফাইন্যান্সিয়াল কাজে লাগাইলেন। যারা হুম একটু হুম হুম ওল্ড আছে, বয়স্ক আছে, যাদের বিশেষ কোনো রোল থাকে না বাসায়, ঠিক আছে, তাদেরকে আপনি যেটা করতে পারেন সেটা হলো তবলিগ জামাতের যে চিল্লা, ঠিক আছে, হুম 40 দিনের চিল্লাতে মানুষ যায়, ঠিক আছে, হুম 40 দিনের একটা চিল্লাতে, হ্যাঁ, বাংলাদেশি টাকায় হুম পার ডে মোটামুটি 100 থেকে 120 টাকা করে একটা লোকের প্রতিদিন লাগে চিল্লাতে, ঠিক আছে। হুম তাহলে 40 দিনে কত লাগতেছে, ধরে নেন আপনার হলো 4,500 বা 5,000 টাকা, ঠিক আছে। তাই। আর তার ট্রান্সপোর্টেশন খরচ মিলে আরও ধরলাম 1,000 টাকা, 6,000 টাকা হইলে একটা মানুষ 40 দিনের জন্য চিল্লা থেকে ঘুরে আসতে পারে, ঠিক আছে। হুম এখন আমি পাঠাইছিলাম। হ্যাঁ, আমার কথা শোনেন, এই 7টা ফ্যামিলির 7জন মানুষকে আপনি এরকম ধরে হুম ধরে চিল্লায় যদি পাঠান 40 দিন, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, হুম তার মধ্যে দেখা যাবে যে শোনেন, ওই যে বললাম টাইম মানি অ্যান্ড এনার্জি, হ্যাঁ, সে ব্যক্তি হুম যদি নিজের টাকা দিয়ে তবলিগে যায় তাহলে সেটার যে ইফেক্ট হবে আপনার টাকা দিয়ে গেলে সেই ইফেক্টটা কিন্তু সমান হবে না, ঠিক আছে। হুম তারপরেও কিছুটা হইলেও তো ইফেক্ট হবে, একটা এনভায়রনমেন্টে থাকলে সেটার ইফেক্ট পড়তে বাধ্য, ঠিক কিছুটা আছে। হলেও আসবে তার হ্যাঁ, এক্স্যাক্টলি। বিবেকে। হ্যাঁ, আপনি ওই যে মনে করেন মাসে গেট টুগেদার করা, একটু খাওয়া দাওয়া করা, একটু দিনই মেহফিল করা, 2-4টা দিনই কথাবার্তা বলা। হ্যাঁ, এই যে আমি যে বইটা পাঠাইলাম সেই বইটার মধ্যে মানুষ হলো, প্রত্যেকটা মানুষই হলো কি তার নিজের স্বার্থটাকে আগে বুঝে, ঠিক আছে। হুম এটা এটা একটা ন্যাচারাল বিষয়। তো এই যে তার হুম স্বার্থের কথাই যখন আপনি বলবেন যে নামাজ পড়লে এই লাভ আছে দুনিয়াতেও এই মৃত্যুর পরেও, ফাজাইলে নামাজ থেকে কিছু শোনাইলেন, ফাজাইলে জিকির থেকে কিছু পড়ে শোনাইতে বললেন। আপনার যে ভাই আছে বাংলাদেশে যার কথা বললেন, উনিও তো নিশ্চয়ই মনে হয় দিনদার মানুষ, হ্যাঁ, ওনাকে হুম বলবেন এই বইটা আপনি পাঠাবেন ওনাকে বলবেন যে নিজেও বাসায় তালিম করতে, ঠিক আছে, হ্যাঁ, তালিমের হুম এহতেমাম করতে ওনার ফ্যামিলিকে নিয়ে, পাশাপাশি ওনারা যেদিন আসবে সেদিন ওনাদেরকে নিয়ে, হ্যাঁ, ওই বিশেষ বিশেষ কিছু পয়েন্ট আউট করে রাখবে উনি, যদি যদি উনি টাইম পায় পরে। তো ওই কথাগুলো উনি যখন ওনাদেরকে স্প্রেড আউট করবে তখন ওনারাও তাদের মানে লাভের কথা যখন শুনবে তারাও কানেক্ট হবে, ঠিক আছে। মানুষকে হুম বলবে, এটা কোনো কন্ডিশন দিবে না, ঠিক আছে, কন্ডিশন হ্যাঁ, দিবে না হ্যাঁ কন্ডিশন দিবে না, তাদেরকে বুঝাবে তোমরা দিনের পথে আসো, ঠিক আছে, দুনিয়ার জিন্দেগি খুব সামান্য সময়ের, তোমরা যদি এগুলা মেনে চলো তোমার দুনিয়াতেও লাভ আছে মৃত্যুর পরেও লাভ আছে, হ্যাঁ, বাট ইট ডাজেন্ট মিন যে তুমি এটা না করলে আমি তোমাকে ভালোবাসবো না, ঠিক আছে। তোমাকে আমি যদি কিছু করি সেটা হলো আমার সেন্স অফ রেসপন্সিবিলিটি থেকে করব, তুমি আমার আত্মীয় হও, আল্লাহ পাক এটা আমার দায়িত্ব দিচ্ছে, আমার আত্মীয়কে টেক কেয়ার করা, সামর্থ্য অনুযায়ী করা, সেজন্য করা, কিন্তু তোমরা যদি দিনের পথে আসো তোমরাই শান্তি পাবা, ঠিক আছে। তো এইভাবে হুম জিনিসটাকে যদি আপনি প্রেজেন্ট করেন আমার মনে হয় আপনার জন্য খুব ভালো হবে। আর যেটা আপনি করছেন এর পাশাপাশি, হ্যাঁ, আপনার আইডিয়া খুবই চমৎকার এবং খুবই ভালো। পাশাপাশি তাদেরকে দিনের ভিতরে ট্রান্সফর্ম করার জন্যে ওই যে বয়স্ক আননেসেসারি লোকগুলো যারা বিশেষ কোনো মানে ভাইটাল রোল প্লে করে না ফ্যামিলিতে, তাদেরকে যখন হুম আপনি দিনের দাওয়াত দিয়ে তাদেরকে এরকম একটা এনভায়রনমেন্টে পাঠাবেন, সেখান থেকে যখন তারা মনে করেন একটা দিনের কালচারের মধ্যে থেকে ওইটার মজাটা পেয়ে আসবে, বাসায় এসে সে যখন ওই স্টাইলে চলার চেষ্টা করবে, তার বউকে তার বাচ্চাকে তাদেরকে বুঝাবে, হ্যাঁ, তখন কিন্তু সে মানে জিনিসটা মজা পেয়ে গেলে, শোনেন, সব থেকে ভালো হবে কাউকে যদি একটানা, হ্যাঁ, একটানা 3 চিল্লা দেওয়ানো যায়, ঠিক আছে। আপনার যদিও টাকা লাগবে, হ্যাঁ, হয়তো বা একটু হুম টাকা বেশি খরচ হবে, কিন্তু যখন একটা মজা সে পেয়ে যাবে, মানে ওই যে বললাম চিল্লা, 40 দিন পর পর মায়ের পেটে বাচ্চার একটা ট্রান্সফরমেশন হয়, ঠিক আছে। যখন কেউ 3 চিল্লা দিয়ে ফেলে, তখন একসাথে একসাথে একটানা একটানা ছাড়া মনে করেন ওটার ইফেক্টটা অত পাওয়ারফুল হয় না, আচ্ছা ঠিক আছে। ওকে একটানা যখন বুঝছি 3 চিল্লা দিয়ে দিবে, তার স্পিরিটের হুম উপর, তার বডির উপর, তার থিঙ্কিং এর উপর, সব কিছুর উপরই একটা অনেক একটা মানে চেঞ্জ আসবে চেঞ্জ চলে হ্যাঁ আসবে, ঠিক আছে। কারণ সে এই এই 3 হ্যাঁ, 40 একটা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবে সবসময় এক্স্যাক্টলি। আল্লাহর ইয়াতে থাকবে হ্যাঁ, এটা হ্যাঁ, একটা এফেক্ট পড়বে হ্যাঁ। তো আচ্ছা হ্যাঁ বুঝছি এরকম হ্যাঁ যদি প্রত্যেকটা ফ্যামিলির কোনো একটা পার্সনকে আপনি করাইতে পারেন হুম 3 চিল্লা, হুম হ্যাঁ, হুম আমার হুম মনে হয় যে হ্যাঁ আপনার এই যে উদ্দেশ্যটা ইনশাল্লাহ হয়তো বা আল্লাহ চাইলে পূরণ হবে, ঠিক আছে। আরেকটু ইয়ে হবে হ্যাঁ, আচ্ছা আর যে সমস্ত ফ্যামিলি আপনি বলছেন তাদের ভিতরেও কি সেই মানে ভালো হওয়ার, ভালো মানে ভালো হওয়া বলতে ফাইন্যান্সিয়ালি ভালো তো সবাই হইতে চায়, ঠিক আছে না, কিন্তু আপনার মনে করেন যে একটা হলো না চাইতে দেয়া, মানুষকে যখন না চাইতে আপনি কোনো জিনিস দিতে থাকবেন তখন সে সেটাকে মূল্য দিবে না, কথা বুঝতে পারছেন। হুম হুম আমি হুম আমার নিজের আপন ফুফাতো ভাই, বুঝতে পারছেন, তাকে জি গিয়ে সূরা মুলকের একটা আমলের কথা বলছিলাম, হ্যাঁ, সে মানে ইউরোপে ঢোকার জন্য খুব পাগল, সে হুম মানে তার অনেক টাকা আছে, বাপের অনেক টাকা হুম আছে, এবং জি তারও গাড়ি টাড়ি আছে,
উবার টুবারে দিয়ে রাখছে, কিন্তু সে ইউরোপে ঢুকবে। হ্যাঁ, সে ইউরোপে যাওয়া ছাড়া মানে তার দুনিয়া মানে বাংলাদেশে সে অনেক কিছু করতে পারে কিন্তু সে করবে না। তার জীবনের একটাই উদ্দেশ্য, সে ইউরোপে ঢুকবে এবং সে এখন ইউরোপেই আছে। হ্যাঁ, গত দুই দুই জি। আড়াই বছর যাবত কিন্তু সে পলায় আছে। ইউরোপে ঢুকে এখন আচ্ছা। কান্দাছে। ঠিক আছে, যাই হোক। তো এখন এইখানে আর শেষ ইউরোপে বা শেষ করি, লন্ডনে শুনেন না। আসলে সবাই কিন্তু ভালো করতে পারে না, হ্যাঁ, বুঝছেন? এটা ডিপেন্ডস, ইটস লাইক এ গ্যাম্বলিং, আই নো দ্যাট। কিন্তু আমি বলতেছি কি, এখন তাকে আমি একটা আমল বলছিলাম, হ্যাঁ, যে তুমি যদি এই জি, আমলটা করো, যে জি। তাহলে দিয়ে তোমার স্বপ্নগুলো আল্লাহ পূরণ করবে। ঠিক আছে? হুম, হুম। হুম, তো এখন ওই যে আমি বলছিলাম যে আমার যে আল্লাহ পাকের তরফ থেকে পরীক্ষার কারণে আল্লাহ পাক আমাকে এমন কন্ডিশনে ফালাইছিল, হ্যাঁ, যে এখনো আমি মানে ওটা থেকে গেট রিড অফ হতে পারি নাই। তো এখন ও তো আমার কন্ডিশনটা জানে। এখন যখন জি, আমি ওকে এই জিনিসটা মনে করেন অনেকক্ষণ বুঝাইয়া যখন জিনিসটা বললাম, ও পুরো কথাটা শুনলো আমার 10-15 মিনিট। হুম, শোনার পরে হুম, আমার জাস্ট একটা ছোট্ট একটা কোশ্চেন করছে। আচ্ছা ভাইয়া, ও কিন্তু আমার ছোট বয়সে। আচ্ছা ভাইয়া, হুম, তোমার সব কথা আমি মানলাম, তো তোমার হুম। অবস্থা এমন কেন? বুঝছেন, ওর এই প্রশ্নটা আমার কলিজাটা মনে করেন চুরমার হয়ে কি গেছে। যে অবস্থা! হ্যাঁ, আমার তুমি কলিজাটা চুরমার আল্লাহর হয়ে গেছে। পবিত্র কালামকে বিশ্বাস করো। হ্যাঁ, আল্লাহর পবিত্র কালামকে বিশ্বাস করো, বিশ্বাস নিয়ে কাজ করো। দেওয়ার মালিক আল্লাহ। তুমি তো তাহলে তোমার নিয়তে ঠিক নাই। তাহলে কি হইল? এখন আশ্চর্য ব্যাপার। আমি যে এসমে জাতের জিকির করি, আমি যে আল্লাহর জিকির করি, আল্লাহর জিকির করলে যে আল্লাহ পাক বান্দাকে এমন পরীক্ষা নেয়, হ্যাঁ, যে তার মনে করেন যে মানে কি বলবো, সেটা আর বলার কোনো মানে ভাষা নাই। তো সেই হুম, এইগুলা তো এখন আমি তার এক্সপ্লেন করতে পারতেছি না। আমি তো তার ভালোবাসার জন্য তাকে আমি ভালোবাসি, তার ভালো চাই দেখে তাকে আমি অ্যাডভাইসগুলি করছি। বিনিময়ে সে আমাকে যে হুম, কোশ্চেনটা করছে, আমি ওই দিন থেকে কানে ধরছি যে আমি উলুবনে মুক্তা আর ছড়াবো না। হুম, ঠিক আছে, আমি উলুবনে আর হুম, মুক্তা হুম, ছড়াবো না। হ্যাঁ, যেই বনে মুক্তা ছড়াইলে মুক্তার দাম হবে সেই বনেই ছড়াবো। কথা বুঝতে হুম, পারছেন? তারপর থেকে আমি চিন্তা করছি এইভাবে মানুষকে ইন্ডিভিজুয়ালি দাওয়াত না দিয়ে আমি চ্যানেলে বলবো। চ্যানেলের থেকে তো আমার চার আনা পয়সা লাভ হয় না, আমার মনিটাইজও হচ্ছে না, আর হওয়ার দরকারও নাই, আমার ওটা উদ্দেশ্যও না। কিন্তু এই যে মনে করেন যে 2-4টা মানুষ যারা এই কথাগুলোর দাম দিচ্ছে, আমল করতেছে, হ্যাঁ, সেটার একটা রিটার্ন আল্লাহর তরফ থেকে ইনশাল্লাহ আমি দুনিয়াতে এবং মৃত্যুর পর অবশ্যই পাবো। বুঝতে হুম। পারছেন? যাদের যেই জিনিসের তলব আছে, তারাই তো ওই চ্যানেলের মনে করেন ওই ভিডিওগুলো দেখে, তাই না? যারা এগুলা দেখে সার্চ করে, দেখে আরকি। যারা এই হুম, ধরনের ভিডিও দেখে বা যারা এই ধরনের জিনিস সার্চ করে, তাদের কাছেই ইউটিউব অ্যালগোরিদম সেই ভিডিওগুলোকে নিয়ে যায়। ঠিক আছে? যে কিনা পর্ন সাইডে অ্যাডিক্টেড, তার কাছে কিন্তু এই ধরনের ভিডিওগুলো যাবে না। কথা বুঝতে পারছেন? আবার যে পর্ন হুম। সাইডে মানে যারা এই ধরনের ভিডিও দেখে, তার কাছে আবার পর্ন সাইডের ভিডিও আসবে না। তো এই আসবে হচ্ছে না। বিষয়। তো এখন এভাবে আপনি করলে আমার মনে হয় যে আপনার উদ্দেশ্যটা পূরণ হবে এবং তাদেরও জীবনটা অনেকটা স্টেবল হবে। ঠিক আছে? এটা হুম, আমার মনে হয় যে এভাবে করেন। হ্যাঁ, এই তো আর কি। আর হ্যাঁ, আর যে আপনার আমলের বিষয় বলি, আপনার ওই যে হাত প্রসারিত হওয়ার যে আমলটা, আপনি তো মনে হয় জি, ওটাও করতেছেন, তাই না? তো জি। আপনি ওটা তো আমি বলছি, আপনি যখন ওই রোজায় ওটা শুরু করবেন তখন আপনি ওটা বন্ধ করে দিয়েন। হ্যাঁ, তো আপনি দোনোটা এই বন্ধ আমলটা, হয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, এই আমলটা হাত প্রসারিত হওয়ার আমলটা আপনার ওয়াইফকে দিয়ে করাইতে পারেন। আপনার ওয়াইফ আচ্ছা। যদি করে, হুম, আপনার মনে করেন তার রিজিকটা তো আল্লাহ পাক আপনার থ্রুতেই দেয়, তাই না? জি, আপনার ওয়াইফকে এই আমলটা করতে বলবেন। সবথেকে উত্তম সময় হলো মাগরিব, এশা এবং ফজরের পরে, এই ৩ নামাজের পরে করা। ঠিক আছে? যেভাবে আপনি করেন সেভাবে ওনাকে শিখাই দিবেন, সেভাবে করবে। আর ওই যে একটা অ্যাপস দিছিলাম চোগাডিয়া হিসাব, দেখছিলেন? ডাউনলোড জি। করছিলেন? ওখানে যে এটা আমার টাইমগুলো এখানে দেওয়া আছে। ডাউনলোড হচ্ছে না দেখতেছি এটা। এটা চো মানে আমার আমার আইফোন তো, কিন্তু আইফোন ওটা চেক করে দেখতেছি কিন্তু আসে না। আইফোনের ইয়াতে আসে না। ও আপনার যে ইয়েগুলা দিচ্ছেন না, হুম, এগুলা আমার দেখতেছি শুধু একটা পাইছি কিনা কি জানি। এখানে আইফোনের যে ইয়া আছে আরকি, অ্যাপ স্টোর আছে না, অ্যাপল হুম, হুম। স্টোর। এখান থেকে খুঁজতে গেলে ওটা আসে না, আপনার ইয়েগুলা, অ্যাপগুলা আসে না। আপনার আইফোনে কি প্লে স্টোর নাই? না। ও প্লে স্টোর হচ্ছে আপনার অন্য অন্য ইয়াগুলাতে থাকে, আচ্ছা, অন্য বাসায় কি কোনো মোবাইলগুলোতে থাকে। অ্যান্ড্রয়েড সেট নাই? আচ্ছা, হ্যাঁ, ওইটাতে দেখতে আমার ওয়াইফের মোবাইলে দেখতে হবে তাহলে। আচ্ছা, ওখানে তাহলে আপনি ওখানটায় আসবে তাহলে। ওই ওখানে অ্যাপসগুলা, ট্রান্সফার করে দিয়ে ওখান থেকে হ্যাঁ, করব। ওই হ্যাঁ। অ্যাপসগুলো ওখান থেকে ডাউনলোড করবেন। ওই অ্যাপসগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। ওখানে একটা অ্যাপস আছে, নাম হলো চোগাডিয়া হিসাব। ওই জি। চোগাডিয়া হিসাবে যখন আপনি যাবেন, সেখানে গুড, বেটার, এক্সেলেন্ট এরকম আপনি কয়েকটা অপশন পাবেন। ঠিক আছে? কয়টা থেকে আচ্ছা। কয়টা পর্যন্ত এক্সেলেন্ট টাইম। ঠিক আছে? এটা একটা চাঁদের হুম, এবং হুম। গ্রহ নক্ষত্রের হিসাব অনুযায়ী এই অ্যাপসটাকে বানানো। এবং এটা আচ্ছা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ইবতেদা, কোনো একটা হুম, জিনিসের শুরুটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো হুম। আপনি যখন আমল শুরু করবেন, সেই আমল শুরু করার মানে সিস্টেমটা আপনারে বলে দিই, বারবার তো বলা সম্ভব হবে না। আজকে ব্রেনে সেভ করে নেন অথবা লিখে নেন। সেটা হলো, যে কোনো আমল শুরু করার জন্যে আপনাকে চন্দ্র মাসের প্রথম 14 দিন, যখন ধীরে ধীরে চাঁদটা বড় হবে, সেই সময়ের ভিতর শুরু করতে হবে। এখন এই 14 দিনের মধ্যে আবার আপনাকে, হ্যাঁ, ইন্তেখাব করতে হবে কোন কোন দিনগুলো, সেগুলো হলো আমি বলে দিচ্ছি। সপ্তাহের 3টা দিন, একটা হলো সোমবার, একটা হলো বৃহস্পতিবার, একটা হলো শুক্রবার। এই 3 দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনি শুরু করবেন। ঠিক আছে? 14 দিনের মধ্যে চলে আসলেন 3 দিনে, প্রথম 3 দিনে যে এই দিনগুলোর মধ্যে যে দিনগুলো পড়লো, আচ্ছা, তারপরে দিয়ে এখন এই দিনগুলো যে শুরু করবেন, সাপোজ আপনার একটা আমল আপনি শুরু করতে হবে, এসার পরের থেকে আপনি এটাকে চালায় যাবেন।
এখন জি ইসলামিক নিয়ম অনুযায়ী রবিবার দিন গিয়ে যে রাত হবে মাগরিবের পর কিন্তু সোমবার হয়ে গেল, ঠিক আছে, সোমবার শুরু হয়ে গেল। তো আপনি এশার পরে আমলটা শুরু করবেন, এশার পরে আপনি শুরু করলেন। এখন এশার পরে আপনি শুরু করবেন যে আপনার এশার পরে আপনার মনে করেন আপনি ওই চোগাড়িয়া হিসাবে তখন চলে যাবেন। চোগাড়িয়া হিসাবে যখন যাবেন যে আজকে হুম। সন্ধ্যার পরে এক্সেলেন্ট যে টাইমটা, এটা কয়টা থেকে কয়টা, এখন আপনি দেখলেন এক্সেলেন্ট ও টাইমটা, এক্সেলেন্ট আচ্ছা টাইমটা আসছে হলো রাত 10টা থেকে। এখন আপনি এশার নামাজ তো হুম পড়ে ফেলছেন 8টা বাজে, হ্যাঁ, হুম এশার হুম। পরের থেকে আপনার আমলটা করা দরকার। কিন্তু আপনার এক্সেলেন্ট ও টাইমটা শুরু হবে রাত 10টা থেকে। হ্যাঁ, তাহলে ওই এখন সময় শুরু করবো। এখন আপনার রাত 10টা বাজে এক্সেলেন্ট টাইমটা শুরু হবে। আপনি আরও 5 মিনিট সময় আরও বাদ দিবেন। হ্যাঁ, আরও হুম 5-10 মিনিট পরে এক্সেলেন্ট টাইমটা শুরু হওয়ার 5-10 মিনিট পরে থেকে আপনি ওই আমলটা শুরু করলেন। হ্যাঁ, এখন আপনি জি যদি আপনার লাইফ স্টাইলের সাথে এটা ম্যাচ করে যে ওই সময় আপনি প্রতিদিন কন্টিনিউ করতে পারতেছেন, তাহলে তো খুব ভালো। যদি আপনি হুম সেটা না পারেন, তাহলে দিয়ে এর পরের দিন থেকে আপনি আপনার এশার নামাজের পরে 8টা বাজে যদি আপনি নামাজ পড়েন, 8টা বাজে আপনি আমলটা করতে পারেন, ঠিক আছে। তো ইবতেদা ওকে শুরুটা হইলো ওই চোগাড়িয়া হিসাব শুরুটা অনুযায়ী। ভালো নিয়ে করতে হবে। হ্যাঁ, ওই এক্সেলেন্ট এরপরে যদি আমার হ্যাঁ ডেইলি টাইমের সাথে যদি অ্যাডজাস্ট হইতো তাহলে ভালো, আর যদি না হয় তাহলে আমার হ্যাঁ মতো করে সাজা নিলাম পরে। জি জি ওকে জি জি। তো বুঝছি। এইভাবে হলো আমল শুরু করতে হয়, ঠিক আছে। আপনার ওকে। ওয়াইফকে যখন আমলটা শুরু করাবেন। এখন ওস্তাদ আমি যেটা চাচ্ছি, যেটা আপনার ৪০ দিনের যে মেডিটেশন প্লাস ওই যে আস্তাগফিরুল্লাহ হুম, রাব্বি মিন এটা ওয়া তুবু ইলাইহি, এইটা এই ২ টা। আর বলছেন কি ইয়া রাহিমু, ইয়া ফাত্তাহু, আর একটা কি দিছেন জানেন আপনি? ইয়া ই- রাহিম, ইয়া ফাত্তাহু। ইয়া ফাতাহু তো দেই নাই, না ইয়া ইয়া ফাত রাশিদও ও দিছি, ইয়া ফাত ও ইয়া ইয়া ফাত্তাহু রাশিদও দিছেন যে ইয়ার জন্য। ফাত্তাহু দিছেন আমার ইয়ার জন্য। ওকে বুঝছি। ইয়া মেবি। রাশিদও দিছেন ১০১ বার আর ইয়া রাহিমও ১০০ বার। কিন্তু ইয়া রাহিম অন্যান্য সময় যত ইচ্ছা তত পড়বো। গেল এটা। এই ২ টাই তো না? আর হ্যাঁ, কিছু? না আর কিছু না। আপনি ওই যে ইয়া এই কুদ্দুসু ২ টা। শুরু করবেন, ইয়া কুদ্দুসু রমজানের থেকে শুরু করবেন। ইয়া ইয়া কুদ্দুস কুদ্দুসও তো এমনি ইয়া কুদ্দুস এখন থেকে যদি পানি পড়াইতে করতে পারবো না এখন? এখন না, আপনি রমজান থেকে শুরু করেন, নতুন সাদ থেকে শুরু করেন, যে কোনো একটা ওই ওকে যে। ঠিক আছে। তাইলে সবকিছু তাইলে আমি নতুন ইয়া কুদ্দুসে তাইলে ১০০০ এটা প্রতিদিন পড়ে ইয়া করতে হবে কেমন? পানিতে হ্যাঁ দিতে হ্যাঁ হবে। হ্যাঁ, পানিতে ওকে পানিতে পানি ফুকাবো, মিক্স পানিটা মিক্স খাবেন। করে ফেলবো আরকি। তো হ্যাঁ সারাদিন আমরা ওখান থেকে পানি খাবো। এক্স্যাক্টলি। ওকে এটা গেল। আর কি আছে? বেসিক্যালি এগুলাই তো না আমার এগুলা শুরুতে? এগুলাই করেন, তো এগুলাই করেন আমরা হয়তো ইনশাল্লাহ। যে রোজার যেদিন শুরু হবে হয় এর পরের দিন থেকে হইতে পারে বা ইয়া থেকে হইতে পারে যে হুম, সোমবার অথবা ১ম যেটা পাই আরকি যে ডেটটা হ্যাঁ পাই। হ্যাঁ হ্যাঁ। সোমবার পাইলে সোমবার অথবা বৃহস্পতিবার পাইলে বৃহস্পতিবার, শুক্রবার শুক্রবার যেটাই পাই জি ওই ডেট জি থেকে শুরু করব। জি জি তাহলে জি। রোজার ১-২ দিনের মধ্যে এটা পেয়ে যাবো আমরা হয়তো হ্যাঁ যেকোনো হ্যাঁ একদিন পেয়ে ইনশাল্লাহ। যাবো। জি জি। তো তখন থেকে ৩ টা শুরু হয়ে গেল। গেল এটা। হুম। এইটাই তো কেমন? এরপরে আর এরপর থেকে দেখা যাক কি করা যায়। হ্যাঁ, এগুলাই আর আগে আরেক করেন। এগুলা শেষ হোক। এগুলা খারাপ না। আল্লাহ ভরসা। এগুলা থেকে আমাদের ভালো একটা ইয়ানি হচ্ছে, শুরু হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এইখান থেকে আমার একটা ও নতুন হ্যাঁ, আপনি লাইফ শুরু হচ্ছে। কি যেন একটা স্বপ্নের কথা বলতে চাচ্ছিলেন। স্বপ্নের বিষয় যেটা আমি আসলে দেখছি, যেটা হ্যাঁ, আপনাকে বলি যেটা। একদিন যেটা দেখছি ১ম এ দেখছি এরকম। আমি বেসিক্যালি আমি আ রাস্তার বা কোথায় এক জায়গায় মনে হয় আমি বই পড়তেছিলাম। হঠাৎ যেটা দেখছি আপনি এবং আপনার সাথে ২ জন বন্ধু বা আপনার ইয়া আছে সাথী মনে হইছে। হুম হুম। আপনাকে দেখি আমি চিনে ফেলছি। যে ওস্তাদ আপনি আমার সাথে ইয়া করতেছেন। তো এটা আচ্ছা। কতক্ষণ আমরা কি জানি বিষয় নিয়ে একটা কথা বলছি। হঠাৎ স্বপ্নের মধ্যেই, এক হুম স্বপ্নের মধ্যে আপনি হঠাৎ এই গেল এটা হুম ঠিক আবার ১০ মিনিট বা ০.৫ ঘন্টা ১ ঘন্টা পরে। মানে ওই স্বপ্নের ইয়া অনুসারে আরকি অনুমান অনুসারে হুম আবার দেখতেছি হঠাৎ আমি আমাদের অনেক আগে যেমন ২০০০ সালে যে একটা বাসায় ছিল সেখানে বাসায় ছিলাম আমি। হঠাৎ হুম। আপনি হঠাৎ চলে আসছেন। হঠাৎ আপনি তখন আবার সিঙ্গেল আসছেন। তখন আচ্ছা। আপনি এসে মানি কি জানি বলতেছিলেন। তবে ওই বাসাটা থেকে আমি একটা জিনিস অবজার্ভ করছি, আমি একটা ফিল করছি। বাসাটা মনে হয় যেন একটু অন্ধকার। মানে যেটা একটা আলোকিত হওয়া দরকার। হুম হুম মানে যেটা বুঝাতে চাচ্ছি আরকি একটা এনলাইটেন বাসা আরেকটা হচ্ছে অন্ধকার বাসা। হুম হুম। এই জিনিসটা আমি পরে ঘুম থেকে যখন আমি ঘুম ভেঙে গেছে তখন আমি জিনিসটা ফিল করছি যে ওইটা নিয়ে ভাবছি তখন আমার কাছে মনে হচ্ছে বাসাটা একটু যদিও আমাদের অনেক পুরনো বাসার মধ্যে তখনই আছে। ওইটা ২০০০ সালের বাসা যে দেশে হুম। থাকা অবস্থায়। ওই বাসার মধ্যে ছিলাম হঠাৎ আপনি চলে আসছেন একেবারে। মানে যেমন হঠাৎ মনে বলেন ১ সেকেন্ডের মধ্যে চলে আসে না? হুম 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 তো স্বপ্নের মধ্যে একটু কিছু স্পেশালিটি থাকে। তো হুম ওই স্বপ্নের মধ্যে ওই মধ্যে কিছুটা স্পেশালিটি ছিল আমি বুঝলাম যে একই স্বপ্নের মধ্যে আপনাকে ২ বার দেখছি। ১ম বার দেখছি আপনার সাথে ২ জন ছিল। হুম হুম আর পরেরবার আর কেউ ছিল না। আপনি একা ছিলেন। এটা গেল একটা। আবার কয়েকদিন আগে মনে হয় আরেকটা স্বপ্ন দেখছি যেটা, আমি গাড়ি চালাচ্ছি হঠাৎ আমার সামনে একটা আপনার কি বলে মহিষ অথবা ওই টাইপের কিছু একটা জিনিস সে আসছে এবং ধাক্কা খাইছে। ধাক্কা খেয়ে সে না অনেকগুলা ছিল ওখানে সে একলা ওই জিনিসটা যাওয়ার সময় সে বলছে যে, এই সময় একটু ইয়া আছে তবে আমি আবার আসবো তোর" মানে ও একটা আমার মানে আমাকে ইয়া করবে আরকি। হুম। একটা কি বলে যে রিভেঞ্জ নিবে। আচ্ছা রিভেঞ্জ এর একটা ভাব দেখাইছে যাওয়ার সময়। মানে আচ্ছা। যদিও সে এটা প্রাণী,
হুম কিন্তু সেটা যে প্রাণী হলে কি হবে, সে ওইটা বুঝাইছে আমাকে, মানে হুম হুম শব্দ দিয়ে হোক, যে কোনো একটা দেশে আমাকে বুঝাইছে যে হুম আমি হুম আবার আসবো তোর, আমার সময় মতো আমি তোমাকে ধরবো। হুম হুম এইভাবে হুম একটা একটা জিনিস আমাকে, মানে স্বপ্নের মধ্যে এই জিনিসটা আমাকে ফিল করাইছে। হুম এই হলো অবস্থা, 2 দিন 2 রকমের। ওই যেদিন স্বপ্ন দিয়েছি আপনাকে হুম হুম। এদিন একই স্বপ্নের মধ্যে আপনাকে আমি 2 বার দেখছি। আচ্ছা আচ্ছা। প্রথমে যে আপনার সাথে 2 জন ছিল, আর হুম পরের বার ছিল আপনি একলা ছিলেন, এরকম। আচ্ছা আচ্ছা। এই হলো অবস্থা। আচ্ছা, তো এখন আমি আপনার প্রথমত বলি স্বপ্ন বিষয়টা কিরকম। স্বপ্ন খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, কিন্তু তার জি, আগে দেখতে হবে আপনি কোন কন্ডিশনে স্বপ্নটা দেখতেছেন। হ্যাঁ, জি। আপনার মনে করেন উত্তর দিকে মাথা, ডান দিকে কাত করে আপনি শুয়ে আছেন, পশ্চিম দিকে আপনার কেবলা। হ্যাঁ, আচ্ছা, মোট কথা আপনি পৃথিবীর জিওগ্রাফি অনুযায়ী যেখানেই থাকেন, আপনি শোয়ার পর ডান দিকে কাত হইলে মানে কাবা ঘর আপনার ডান ডান দিকে পড়বে। এটা যদি আপনার আচ্ছা, ঘুমানোর স্টাইল হয় তাহলে এটা হলো সুন্নতি স্টাইল। হ্যাঁ, আচ্ছা, ঘুমানোর আগে পাকসাপ বিছানা হতে হবে এবং অজু অবস্থায় ঘুমাইতে হবে, এটা হলো নবীজির সুন্নত। হুম, হুম। এভাবে যদি ঘুমানোর অভ্যাস থাকে, ঠিক আছে, এবং যদি আপনি তো স্বপ্নটা, পবিত্র ছিলাম, ওই যে হ্যাঁ, আমল করিয়ে শুইছিলাম আরকি। আচ্ছা, আমলের আপনার পরেই এইটা দেখছি। আপনার মনে করেন স্বপ্নটা যদি ওই যে সন্ধ্যার থেকে রাতের 3 ভাগ করে শেষ রাতের অংশে দেখা হয়, তাহলে দিয়ে জি, সেটা মোটামুটি ধরে নেওয়া যায় ঠিক আছে। তারপরে দিয়ে আবার আরেকটা বিষয় হলো যে আপনি যে স্বপ্নটা দেখবেন, ঘুম থেকে ওঠার পরও আপনার কাছে জি। ওই স্বপ্নটা একদম বাস্তবের মতো মানে মনে থাকবে। হ্যাঁ, এগুলা হুম, হলো সেই হুম, ধরনের হুম। স্বপ্ন যেগুলো আল্লাহর তরফ থেকে আসে। ঠিক আছে? হ্যাঁ, আপনি ডান কাঁধে আসিলেন কিনা, আপনি পাকসাপ ছিলেন কিনা, বিছানা পবিত্র ছিল কিনা, শেষ রাতে দেখছেন কিনা এবং স্বপ্নটা আপনার স্পষ্ট মনে আছে কিনা, তাহলে দিয়ে বুঝবেন যে এটা আল্লাহর তরফ থেকে একটা স্বপ্ন। যদি এই আচ্ছা। ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়ে থাকে, হুম, তাহলে হুম। দিয়ে আমি বলব এই স্বপ্নটা আপনার জন্য খুব পজিটিভ একটা স্বপ্ন। হ্যাঁ, এটার ব্যাখ্যাটা অনেকটা এরকম হতে পারে যে আমার সাথে যে দুজনকে দেখছেন, একজন হলো ইয়া রাহিমু, আরেকজন হলো ইয়া রাশিদু। হ্যাঁ, এর মক্কেলগুলো হইতে পারে। ঠিক আছে? বা আমার আচ্ছা। সাথে যে কোম্পানিজগুলো সবসময় থাকে মানে মক্কেলাতগুলো হয়তো তারা ছিল। আমি এক্সাক্টলি জানি না। আল্লাহ পাক হয়তো এই ধরনের জি। কিছু একটা বুঝাইছে। আর এই যে ২০০০ সালে যে সময়টা দেখছেন, হয়তো তখন মনে করেন যে আপনার লাইফটা অত মানে ডার্কেস্ট একটা মানে লাইফের মধ্যে ছিল, হয়তো আপনার ভুল ভ্রান্তির মধ্যে আপনি ছিলেন। এখন আপনার বর্তমানে যে জীবনটা, সেই জীবনের তুলনায় আপনি তখন একটু গোমরাহির মধ্যে ছিলেন। এটাও হতে পারে। এক্সাক্টলি আমি জানি না। বাট এটা একটা হতে পারে। আচ্ছা। আবার যে হুম, হুম। মনে করেন আপনার কাছ থেকে কষ্ট পাইছে সামহাও, আপনার ইচ্ছায় অনিচ্ছায় সেই প্রাণীটাকে আপনি কষ্ট দিচ্ছেন, কিন্তু সে রিভেঞ্জ নেওয়ার জন্য আবার আসবে আপনাকে বলছে। হতে হুম, পারে যে কোনো মনে করেন আপনার ইচ্ছায় অনিচ্ছায় আমরা অনেক সময় অনেক ধরনের কাজ করি, যেমন আপনি গিয়ে একটা গাছের নিচে প্রসাব করছেন, হ্যাঁ, কিন্তু হুম। আপনি জানেন না যে ওই গাছের মধ্যে জিনের একটা কলোনি ওটা। জিনের ইয়া থাকতে হ্যাঁ, পারে, হ্যাঁ। এখন সামহাও আপনি তাদেরকে কষ্ট দিয়ে ফেলছেন, ঠিক আছে, হুম, তো এখন তারা আপনাকে রিভেঞ্জ নেওয়ার জন্য আসতে পারে, হইতে পারে, হুম, কিন্তু আপনি যদি নিজেকে এনলাইটেন করেন, ঠিক আছে, জিনেরা আপনার জিনের কাছে আছে টুটু রাইফেল আর আপনার কাছে আছে AK-47, কিন্তু জিন জানে এটা কেমনে টুটুটা ইউজ করা লাগে আর আপনি জানেন না AK-47 কেমনে ইউজ করা লাগে। হ্যাঁ, দ্যাটস হুম, ওয়াই সে আপনার এসে ক্ষতি করতে পারে কিন্তু আপনি ওর কিছু করতে পারেন না। মানুষ হলে হুম, আশরাফুল মাকলুকাত, আপনার পাশে হুম। আপনার বেডে আপনার ওয়াইফ শুয়ে আছে, একটা জিন এসে তার সাথে ইন্টিমেট হয়ে চলে যায়, আপনি কিছু করতে পারেন না। হ্যাঁ, হাউ হুম, হেল্পলেস উই আর, হাউ হুম। হেল্পলেস উই আর। বাট এখন আপনার আপনার কাছে যে জিনিস আছে সেই জিনিস তো এনলাইটেন না, আপনি তো জানেনই না এটা কি আছে আপনার ইউজ কাছে আর করতে এটা জানি না। কেমনে ইউজ হুম, করা লাগে। হ্যাঁ, হুম, তো হুম, যার কাছে আছে সে তো এটা মনে করেন কাজে লাগাইতেই পারবে, কথা বুঝেন নাই? হুম। তো এই জন্যে নিজেকে চেনা, হ্যাঁ, মানুষ বাই বর্ন আশরাফুল মাকলুকাত না, তাকে মানে আশরাফুল মাকলুকাত হইতে হবে। ঠিক আছে, একটা প্রসিডিওরের মধ্যে যখন আপনি যাবেন, ওই যে ওই খাবারগুলো খেলে আপনার আত্মা যখন নুরানি হবে, শক্তিশালী হবে, হ্যাঁ, ও কি ও একটা স্পিরিট টাইপের না, ওকে তো দেখা যায় না, আপনার ভিতরে একটা স্পিরিট টাইপের জিনিস আছে যেটাকে আপনি হুম, কাজে লাগাইতে পারেন, কিন্তু আপনি জানেন না এটাকে কিভাবে জাগাইতে হয়, কিভাবে এটার এনলাইটেন করতে হয়, কিভাবে এটা স্ট্রেথেন করতে হয়, এটার এনার্জেটিক কিভাবে, এটার এনার্জি কিভাবে প্রোভাইড করতে হয়। যখন এটা আপনার জাগ্রত হয়, যখন এটা এনার্জেটিক হয়, তখন আপনি এটারে দিয়ে সব ধরনের কাজ করাইতে পারবেন যেগুলো আপনার মানুষের কাজে আসবে, এবং আপনি নিজে প্রোটেকশন মানে আনসিন ওয়ার্ল্ডের থেকে আপনাকে কেউ কিছু করতে পারবে না। তারা দূর থেকে যখন দেখবে যে এত জাগ্রত, এর এর ধারে কাছে হুম। যাওয়া যাবে না। আপনার এমন একটা আচ্ছা, অরা তৈরি হয়ে যাবে, হ্যাঁ, যে এরা আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের থেকে দূরে থাকবে অলওয়েজ। ঠিক আছে, যে কখন আমি আচ্ছা। এর টার্গেটে পড়ে যাই, কখন আমার বিপদ হয়। ঠিক আছে, সো হুম, হুম, নিজেকে হুম। ওইভাবে তৈরি করলে ওই ধরনের কোনো আনসিন ওয়ার্ল্ডের থেকে কোনো কিছু এসে আপনাকে কিছুই করতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তো এগুলো নিয়ে টেনশন জি। করার কিছু নাই। হ্যাঁ, আপনার স্বপ্নের অনেক ধরনের ব্যাখ্যা আছে। একজন বুজুর্গের কাছে এক বাদশার বউ, হ্যাঁ, তার বাদীকে পাঠাইছিল। গিয়ে বলছে, জি। বাদীকে বলছে যে তুমি আমার কথা বলবা না, গিয়ে তুমি বলবা যে আমি স্বপ্নে দেখছি যে কুত্তা বিলাই হাঁস মুরগি সব কিছু আমার সাথে এসে জেনা করতেছে। ঠিক আছে, এটার জি। ব্যাখ্যা কি? তো ওই হুম, বুজুর্গের কাছে যখন ওই মহিলা পাঠাইছে যে বাদীকে, বাদী গিয়ে বলছে যে এরকম আমি স্বপ্নে দেখছি। বলতেছে তুমি সত্যি করে বলো এটা কার স্বপ্ন? বলতেছে আমার জি। স্বপ্ন। বলতেছে না, হুম, তোমার পরিচয় কি বলো? বলতেছে আমি অমুক জায়গার বাদী। বলতেছে না, হুম, এটা তোমার স্বপ্ন হইতেই পারে না। যে হুম, তোমাকে পাঠাইছে তার থেকে ভালো করে গিয়ে অনুমতি নিয়ে আসো, আমি না হলে ব্যাখ্যা বলবো না। ঠিক
ঠিক আছে? হুম আবার গেছে, যাওয়ার পরে দিয়ে বলতেছে, হুজুর মাফ করবেন, এটা তো রানী এই স্বপ্নে দেখছে। হ্যাঁ, এখন রানী তো হুম লজ্জায় এটা বলতে পারে না, এই জন্য আমারে পাঠাইছিল। বলতেছে, হ্যাঁ হুম এবার ঠিক আছে তোমার কথা, একমাত্র রানীর দ্বারাই এই ধরনের স্বপ্ন দেখা সম্ভব। বলতেছে কেন? হুম বলতেছে যে রানীকে বলবা যে তার জীবদ্দশায়, হ্যাঁ, ওনার হুম হাতে এমন কোনো একটা কাজ আল্লাপাক করাবে যার হুম দ্বারা কুকুর বিড়াল পশু পাখি থেকে শুরু করে সমস্ত মাখলুক ওর দ্বারা ফায়দা পাবে। ঠিক হুম আছে? হুম এমন আচ্ছা কিছু একটা আল্লাপাক তার দ্বারা করাবে। ঠিক আছে? হুম এই মোগল সম্রাটের কোন স্ত্রী যেন, আমার সঠিক নাম মনে নাই এখন। তো আচ্ছা ওনাকে দিয়ে একটা খাল খনন করাইছিল আল্লাপাক, হ্যাঁ, যেটা কিনা হুম যেই খালটা দুইটা নদীকে এক জায়গায় করছে, এবং ওই খালটা হুম খনন করাতে প্রায় মনে করেন 1,000 মানে 1,00,000 বিঘা জমি মনে করেন আবাদ হয়েছে, মানে ওখানে পানির সেচের ব্যবস্থা হয়েছে, ওখানে কৃষিকাজ হয়েছে, ওখানে মানুষের পানির ফ্যাসিলিটিসটা অনেক বেশি হয়েছে। হ্যাঁ, তো হুম এই যে কাজটা যেটা কিনা যুগ যুগ ধরে, হ্যাঁ, মানুষ কুত্তা বিলাই সবাইকে তাদের জীবনটাকে ইফেক্ট করছে তার এই খালটা খনন করাতে। এই খাল খনন করার আচ্ছা অর্থায়ন এবং উদ্যোগ সমস্ত কিছু এই রানীর দ্বারাই করা হয়েছিল, ওনার হুকুমেই ওইটা করানো হয়েছিল। আর ওনার এই কাজের জন্য উনি এই স্বপ্নটা আল্লাপাক তাকে দেখাইছিল। কথা বুঝতে পারছেন? একটা জিনিস, হুম আপনি দেখতেছেন স্বপ্নে আমি পায়খানা করতেছি, এটা কত হুম ডিসগাস্টিং একটা জিনিস না? হ্যাঁ, যে আমি অবশ্যই পায়খানা করতেছি, এটা আমি স্বপ্নে দেখলাম, এটা কি হলো? কিন্তু হুম এই স্বপ্নটার আবার কি অর্থ হতে পারে জানেন? যে আপনি যে হুম কর্মটা করছেন সেই কর্মের ফল পাওয়ার সময় হয়েছে আপনার। বুঝতে পারছেন? হুম সো একটা আচ্ছা স্বপ্ন খারাপ দেখলেই যে সেটা খারাপ, হ্যাঁ, সেটা অথবা একটা নয় ভালো দেখলেই যে সেটা ভালো হবে সেটাও বলা যাবে না। ঠিক আছে? সেটা নয় প্রথমে আপনাকে আপনার সিচুয়েশনটা দেখতে হবে যে আমি কি নাপাক শরীরে ছিলাম, আমার হুম বিছানাটা কি নাপাক ছিল, আমি কোন সময় হুম স্বপ্নটা দেখছি, আমি দিনের বেলা দেখছি। এই জিনিসগুলো যখন ক্যালকুলেশন করবেন, হ্যাঁ, তারপরে যদি একই স্বপ্ন বারবার, হ্যাঁ, স্বপ্নের মধ্যে অনেক ধরনের বিপদ আপদ থেকেও আল্লাপাক মানুষকে হুঁশিয়ার করে, খবরদার করে, অনেক সুসংবাদও দেয়। ঠিক আছে? হুম বাট আপনার মনে করবেন যে স্বপ্নটা, হ্যাঁ, যদি ওরকম কিছু হয় আমার সাথে শেয়ার করবেন। আপনার অজিফা আমল করা অবস্থায় অনেক সময় অনেক মক্কেলাত স্বপ্নে আসে, কথা বলে, হ্যাঁ, নুরি নুরি মাখলুকগুলোর সাথে আপনার দেখা হইতে পারে। এগুলো কাউকে বলবেন না, আপনার স্ত্রীকে তো নাই, কারোর সাথে শেয়ার আচ্ছা করা যাবে না এই একদম কার ধরনের সাথে কথা। শেয়ার করবো না হ্যাঁ এগুলা শেয়ার করবেন তো ওই স্বপ্ন দেখা বন্ধ, ওই স্বপ্ন আর আচ্ছা জিন্দিগিতে আসবে না এই আপনার। জন্য আমি আপনাকে ইয়া করছি যে ঠিক যেটা আছে? ইয়া না হ্যাঁ, আমি বুঝছি কিন্তু এই জিনিসটা হ্যাঁ, এই জন্য আপনাকে আগে জিজ্ঞেস করলাম যেটা কি কাউকে শেয়ার হ্যাঁ, করা এটি যাবে কাউরে কিনা বলবেন না, তবে এগুলি কাউরে। আরেকটা জিনিস আমি ফিল করলাম জি। আমি যে আপনাকে দেখি নাই কিন্তু আপনাকে চিনলাম কিভাবে আমি এটা আল্লাহ বুঝলাম জানে, না আল্লাহ জানে। দিবালোকের মতো সত্য সত্য যে আমি হ্যাঁ মানে আপনার সাথে যে আমি আপনাকে চিনি ফেলছি আপনি আমাকে কিভাবে চিনি ফেললাম আমি এটা নিয়ে স্ট্রেঞ্জ হয়ে গেছি যে আমি আপনাকে চিনছি কিভাবে স্বপ্নের মধ্যে তাহলে আল্লাহই এটা বলতে বুঝলাম পারবেন। না আল্লাহু আকবার এটা আমি চিনি মানে একটা দিবালোকের মতো সত্য দেখলাম যে হ্যাঁ আমি যে এই যে হ্যাঁ আপনাকে দেখি আপনি হ্যাঁ আমার কাছে আসছেন মানে আমার কি জানি একটা ইয়ে করতে চাচ্ছেন তা আমি দেখি আমি চিনি ফেলছি আপনাকে এরপর আবার আবার পরের বার যে একই একই ঘুমের মধ্যে আবার আসছেন তখন একলা ছিলেন আবার প্রথমে দুইজন ছিল এরপর আর তখন একলা আপনি একলা ছিলেন এই আচ্ছা। হলো পরিস্থিতি আল্লাহু আকবার যাই হোক আল্লাহ ভরসা দেখা যাক আচ্ছা, এই তো আর কি এই অনেক গল্প হলো, আর কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আবার নামাজের সময় হয়ে যাচ্ছে। না ঠিক আছে তাহলে আমরা আজকে এতটুকু জানলাম হ্যাঁ, আপাতত আমি তো আর কয়েকদিন পরে তো আমলটা শুরু করবো ইনশাআল্লাহ আপনি এই যে ওগুলা অডিও ক্লিপগুলা, হ্যাঁ, আমি আপনার যে পাঠাচ্ছি এগুলো কাইন্ডলি এগুলো আবার আমি একটু বারবার শুনবেন। শুনি হ্যাঁ, শুনবেন, মাঝে এখানে মধ্যে অনেক শুনি কিন্তু দামি এটা দামি শুনলে কথা আপনি পাবেন। শুনলে একটার পর একটা একবার এক একদিন কিছু জিয়া হয় আমি একবার নতুনত্ব শুনলে জিনিস সেটা আপনি না পাবেন। হ্যাঁ, এটা বারবার শুনলে এখান থেকে কিছু নেওয়া যায় দেখলাম যে হ্যাঁ, আপনি এই প্রত্যেকটা যে, অডিওর থেকে আমি দেখতেছি কিছু না কিছু নিতে পারি আমি হ্যাঁ, এই জন্য আমি আপনার বারবার শুনি একবার শুনি না শুধু আপনার মেয়ের যে আমলটা দিছিলাম না, আপনার এই যে জি আপনার প্রত্যেক নামাজে পর ইয়া ফাত্তাহু, হ্যাঁ, এটা জি কিন্তু আমার নিজের আমল, এটা আমি নিজে করি। হ্যাঁ, করার জি ফর্মুলাটা হলো আপনি নামাজে সালাম ফিরানোর পর চোখটা বন্ধ করে নেবেন, বন্ধ করে আপনি কল্পনা করবেন আসমান থেকে একটা নূর আপনার উপর পড়তেছে। ঠিক আছে? এবং আপনি জি ইয়া ফাত্তাহু কিন্তু মুখ দিয়ে পড়বেন না, মনে মনে পড়বেন 11 বার মাত্র। হ্যাঁ, এটা ট্রিমেন্ডিয়াস আচ্ছা একটা ইফেক্ট আছে। আপনি আপনার মেয়েকে বলবেন, হ্যাঁ, ওনাকে এভাবে পড়তে, আপনি চাইলে আপনিও করতে পারেন, আপনার ওয়াইফকে বলবেন, এটা কি উনিও আমার চাইলে করতে এটা কি পারেন। আমার বিজনেসের ক্ষেত্রে কি ইমপ্রুভ হতে পারে এটা সব করলে ক্ষেত্রেই ইমপ্রুভ হবে। ঠিক আছে? এটার ইফেক্টটা ঠিক সময় আছে লাগে। এটা আমি লিস্ট এটার ইফেক্ট পাইতে, আমি পাইতে করব ৩ বছর লাগছে আমার। আমার এটার আচ্ছা ইফেক্ট পাইতে, পাইতে ৩ বছর লাগছে। এটা একেবারে রাতারাতি কোনো ইফেক্ট পাওয়া যায় এমন না, বাট এটার ইফেক্ট অনেক পাওয়ারফুল। ঠিক আছে? আচ্ছা, যাই আচ্ছা হোক। আর এগুলাই করেন, বেশি আমল এখন দরকার নাই। আপাতত এগুলাই কন্টিনিউ করেন। অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকেন। অপ্রয়োজনীয় কথা, ৩ টা জিনিস রুহানিয়াতের জন্য খুব বেশি প্রয়োজনীয়। একটা হলো অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ, এগুলো থেকে দূরে থাকা। ঠিক আছে? আর হলো মনে করেন কথা, মানে কথা, খাওয়া এবং ঘুম। এই ৩ টা জিনিসের মধ্যে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। কথা, খাওয়া এবং ঘুম। ঠিক আছে? তাহলে জি দেখবেন লাইফটা একটা সিস্টেমের মধ্যে চলে আসবে। আর আপনার এখানে যে ছবিটা আছে, ইনি কি মানে জি বর্তমানে, এটা কি আপনার বর্তমান ছবি নাকি আগের ছবি? এটা আমার ৩ বছর আগের ছবি আচ্ছা, আচ্ছা। এখন আপনি যেখানে থাকেন, হ্যাঁ, সেখানে তো মনে করেন যে দিনদার বলেন আর যারা দিনদার না তারাও কিন্তু অনেকে দাড়ি রাখে।
ঠিক আছে? হ্যাঁ, এটা জি, কিন্তু এখন একটা ট্রেন্ড চলতেছে। ঠিক আছে? তো ইয়া হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ, মুসলমানদের জন্য এটা আরো ভালো হইছে। ঠিক আছে? এই ট্রেন্ডটা হুম, চলাতে আপনার জন্য ভালো হইছে। কেন ভালো হ্যাঁ, হইছে? যে আসলে তো আল্লাহ পাক দেখবে কোন নিয়তে কে দাড়িটা রাখছে। তাই না? দাড়িটা রাখছে, হ্যাঁ, হ্যাঁ, তো আল্লাহ পাক তো দেখবে নিয়ত। হ্যাঁ, কেউ ট্রেন্ড মনে করে রাখছে, কেউ রোনাল্ডোরে দেখে রাখছে, কেউ আরেকজনের দেখে রাখছে, আপনি রাখছেন আল্লাহর নবীকে দেইখা। হ্যাঁ, তো হুম, একেকটার মানে প্রতিদান সেরকমই হবে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যে যেহেতু এটা ট্রেন্ড, এটা মানে স্রোতের বিপরীতে চলতে কিন্তু অনেক কষ্ট হয়। ঠিক আছে? হ্যাঁ, জি, এমন কিছু আপনার এটা না যেটা আপনাকে করতে গেলে মানুষের থেকে আলাদা দেখাবে। হ্যাঁ, আপনি সোসাইটিতে মিশতে কষ্ট হয়ে যাবে, এমন না। তো সুতরাং জি, এই সুন্নতটাকে নিজের ভিতর আনার চেষ্টা করেন। ঠিক আছে? আপনার আচ্ছা, টুপি পরা, জুব্বা পরা, পাগড়ি পরা এটা কিন্তু আমি বলতেছি না। হ্যাঁ? আপনি টাকনুর জি, উপরে কাপড়টা থাকবে, আপনি জিন্সের প্যান্ট পরেন, হুম, কোনো সমস্যা নাই। আপনি গেঞ্জি পরেন, কোনো হুম, সমস্যা নাই। হ্যাঁ, বেশি জি, স্ট্রেচ টাইপের কাপড় পরবেন না। একটু লুজ টাইপের কাপড় পরবেন যেন নামাজ পড়তে অসুবিধা না হয়, সিজদা করতে, রুকু করতে অসুবিধা না হয়, বসে প্রস্রাব করতে অসুবিধা না হয়। এই জিনিসটা জি, খেয়াল রেখে আপনি যে কোনো কাপড় পরেন, সমস্যা নাই। আর জি, আপনার দাড়িটা রাখার চেষ্টা করেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আপনার বর্তমানে চেহারাটা মাশাআল্লাহ যতটুকুই আছে, আপনি দাড়িটা যখন রাখবেন, আপনি জি, নিজেকে ভালো লাগবে। কেন ভালো লাগবে জানেন? হ্যাঁ, আপনার জি, চেহারায় যে নূরটা, সেটা আপনি গ্লোটা আপনি ফিল করবেন ১ নাম্বার। ২ নাম্বার জি, হইলো যে দাড়ি রাখাতে একটা ম্যানলি একটা ভাব আসে। ম্যানলি একটা জি, ভাব আপনি পাবেন, যেটা আপনি দাড়ি না রাখলে পাবেন না। ঠিক আছে? জি, আপনি নিজে ভালো লাগবে যখন আপনি দাড়িটা রাখবেন এবং সুন্নতি স্টাইলে ওই যে একটু আকটু রাখলেন ওরকম না। সুন্নতি স্টাইলে এক মুষ্টি বরাবর আপনি দাড়িটা রাখবেন। একটা ম্যানলি একটা ফিল পাবেন। তবে অবশ্যই মোচটাকে ছোট রাখবেন এবং আপনার গালে যদি বেশি লোম থাকে সেগুলোরও আপনি চাইলে সাইজ করে রাখতে পারেন। কোনো সমস্যা নাই হাদিস অনুযায়ী। ঠিক আছে? বাট আচ্ছা, ম্যানলি একটা ফিল পাবেন। হ্যাঁ? আর এটা আপনার দাড়িটা মানে প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল, প্রত্যেক আল্লাহর অলির সুন্নত। ঠিক আছে? এটার আচ্ছা, সবথেকে বড় যে বেনিফিটটা সেটা হলো যে দাড়িটা আপনাকে অনেক ধরনের অশ্লীল কাজ থেকে বাধা দিবে। আপনি জি, এই অ্যাপিয়ারেন্স নিয়ে একটা মানে খারাপ কাজে যাইতে পারবেন না। আপনার নিজের বিবেক জি, বাধা দিবে যে এটা আমি কেমনে করি? এই চেহারা নিয়ে আমি তো হুম, যাইতে পারবো না। ঠিক আছে? সো এটা আপনাকে গুনার থেকে বেঁচে থাকতে প্রোটেক্ট করতে অনেক হেল্পফুল হবে। ঠিক আছে? হ্যাঁ? আল্লাহ রাসূলের সুন্নত তো আমাদের অবশ্যই মানা উচিত, কারণ ওর মধ্যে অবশ্যই ভালো আছে দেখে আল্লাহ রাসূল করতেন। তাই না? তো জি, আপনি এটা নিয়ত করে ফেলেন। হ্যাঁ? লাইফের মনে করেন যে এখন যে সময়টা আপনার 40s এর পর প্রত্যেকটা মানুষের, হ্যাঁ, প্রায়োরিটিস গুলো সেট করা খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? জি, 40s পর্যন্ত দুনিয়ার পিছে দৌড়াইলেন, ঠিক আছে, একটা পর্যায় পর্যন্ত চলে আসছে। হ্যাঁ? তারপরে দিয়ে স্পিরিচুয়াল জার্নিটার জন্য মানে বেশি থেকে বেশি এফোর্ট দেওয়া এটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। এখন যেমন মনে করেন অনেকের আপনার আমার মতো মনে করেন যে 40s পার হয়ে গেছে কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশন এখনো ভালো নাই। হ্যাঁ? তো তার জন্য কি করব? তাই জন্য এখন দুনিয়া তো বাদ দিতে আর কেউ বলতেছে না, ইসলামও বলতেছে না। আপনি সময়টাকে ৩ টা ভাগ করেন। ৮ ঘন্টা ঘুমান, ৮ ঘন্টা দুনিয়ার পিছে দৌড়ান, ৮ ঘন্টা আপনি আখিরাতের পিছে দৌড়ান। হয়ে গেল। হুম, হুম, হুম। ঠিক আছে না? ৮ ঘন্টা দুনিয়া যদি কামাই করেন, ৮ ঘন্টা দিয়ে মোটামুটি অনেক কিছুই করা সম্ভব। যদি আল্লাহ পাক দেয়। আর যদি আল্লাহ না দেয়, আপনি ১৬ ঘন্টা পরিশ্রম করেও কিছু করতে পারবেন না। কিছু হবে না এটা কি। ঠিক আছে? তো যাক, এভাবে প্রায়োরিটিস গুলো সেট করেন। ঠিক আছে? হ্যাঁ, আপনি সময় অপচয় বাদ দিয়ে সময়গুলোকে জিকির আজগারের মধ্যে কাজে লাগান। ভালো ইনফরমেশন নেন, ভালো গ্যাদারিং এর মধ্যে যান। আপনি যেখানে থাকেন আপনার ওখানে কি ২-৪ টা দিনদার ফ্রেন্ডস নাই? ফ্রেন্ড সার্কেলের সাথে নাই এরকম ওঠা বসা? এইখানে আসলে যেটা হচ্ছে এখানে প্রত্যেকটা মানুষ খুবই বিজি, হুম, বুঝছেন? হুম, হুম। এমন অবস্থা হচ্ছে লন্ডনের পরিস্থিতি যারা আছে আরকি, হুম, হুম। সবাই আপনার দেখা যাচ্ছে কেউ কারোর দিকে যাওয়ার সময় নাই। মানে আচ্ছা। এটা যে তারা রুটিন করে আরকি, যেভাবে চলে আরকি। হুম, হুম। এই কাজ, এই ঘুম, এই কাজ, এই ঘুম ছাড়া কোনো কিছুই নাই। বুঝছেন? আর আরেকটা জিনিস দেখলাম যে যারা নরমাল জব করে তাদের হয়তো একটা বাসার মধ্যে হয়তো কয়েকটা ফ্যামিলি একসাথে থাকতেছে। হয়তো হুম, হুম। ব্যাচেলর থাকতেছে, ফ্যামিলি থাকতেছে। মানে হুম, হুম। সবাই কাজ আর ঘুম ছাড়া আর তেমন কিছু সময় নাই এই মানুষের। এই আচ্ছা। পরিস্থিতি। বাংলাদেশে না আপনি মানুষের তো অনেক সময় অপচয় করার অনেক কিছু হ্যাঁ, হ্যাঁ। আছে। তো আপনি এক এই কাজ আরকি। করবেন। আপনি ধীরে হুম। আপনার বাসার পাশে কি কোনো মসজিদ আছে? হ্যাঁ, আছে, মসজিদ আছে। যদি মানে যখন সময় থাকবে আপনার হাতে, আপনি নামাজটা হুম। মসজিদে গিয়ে পড়বেন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। মসজিদে গিয়ে পড়বেন আর ওখানে দেখবেন কিছু অ্যাক্টিভিটি আপনার চোখে পড়বে। হ্যাঁ, তালিম, মনে করেন মসজিদে তালিম হয় বা কেউ একটা হুম, দিনী কথাবার্তা বলতেছে, ওখানে সবাই গোল হয়ে বসে শুনতেছে। এই ধরনের হুম, অ্যাক্টিভিটিস গুলা যদি হাতে সময় থাকে তাদের সাথে একটু বসবেন। আপনি হুম, হুম, ওখানে লোকাল কিছু ২-৪ টা ভালো লোকের সাথে আপনার কানেক্টিভিটি তৈরি হবে। ঠিক আছে? হুম, হ্যাঁ, হুম, হুম, ওই লোকগুলোও ব্যস্ত। কিন্তু তারা ওই মসজিদে আসার কারণে তারা ওই ফ্লেক্সিবিলিটিটা তাদের লাইফে থাকে। হ্যাঁ? তো হুম, ওখানে ২-৪ টা আপনি ভালো মানুষের সাথে মেশার সুযোগ আপনার হবে। ঠিক আছে? হুম, এরকম ২-৪ টা মানুষের সাথে মেশা দরকার আছে। একবারে মনে করেন যে হ্যাঁ, হ্যাঁ, আবার একটু সাবধানতারও দরকার আছে। কারণ ওই যে মনে করেন যে যারা এই স্পিরিচুয়াল মানে লাইনে না, তারা কিন্তু আবার অনেক হুম, জিনিসকে ওই যে সেদিন আমাকে আইসা ফোন দিয়ে অ্যাডভাইস দেওয়া শুরু করল।
তো এই ধরনের লোকও আপনি পাবেন। হ্যাঁ, তো এই জন্য হুম, আপনাকে ভালো মন্দ পার্থক্য করার মতো জ্ঞানটা অ্যাটলিস্ট থাকতে হবে। তবে কি একটা এনভায়রনমেন্ট, একটা পরিচয় পরিচিতির মধ্যে দিনদার মানুষদের সাথে ওঠা বসার দরকার আছে, এটা প্রয়োজন দরকার আছে। আছে। হ্যাঁ, সোশ্যাল একটা জি, সার্কেল বড়। মেনটেন করার দরকার আছে। এখন আপনি তো মানে মনে হয় না বাংলাদেশে আর আসার চিন্তা ভাবনা আছে কি একেবারে চলে আসার? আহ, এ একেবারে চলে আসার এখনো থিংকিং নাই। আচ্ছা, এটা যেহেতু হয়তো থিংকিং নাই, শেষের দিকে শেষের দিকে চিন্তা ভাবনা হ্যাঁ দেখা যাক কি বুঝতে হবে। পারছি। এখন শেষ যে আরো কালকেই হবে আরো কিনা অনেক এটা তো আর পরে। আপনি জানেন না। এইটাই তো, এটা হ্যাঁ, আরো তো পরে এই হয়তো জন্য আরো অনেক পরে আসার চিন্তা ভাবনা আছে বুঝতে পারছি, একেবারে। আই তো গট ইট। আপনি কি এই বুঝাইছেন আমি বুঝছি, এই, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যেহেতু আমিও বুঝতে পারছি যে আপনার এই ধরনের চিন্তা ভাবনা আছে, তো সুতরাং আপনাকে এই ধরনের দুই চারটা মানুষের সাথে ওঠা বসার দরকার আছে, বুঝতে পারছেন? হুম, হ্যাঁ, তো এটা আপনি করার চেষ্টা করেন ইনশাল্লাহ। আপনি নামাজ যাতায়াত করেন, দেখবেন যে উইদিন 1 or 2 months 3 মান্থসের ভিতর অ্যাটলিস্ট 1-2টা লোক আপনি কিন্তু পাবেন। হ্যাঁ, যাদের হুম, সাথে আপনি 2-4টা দিনই কথাবার্তা বলতে পারবেন, ঠিক আছে? বুঝে হুম, শুনে, হুম। হ্যাঁ, তবে ওই কারোর সাথে খাতির হইলে আবার বাসায় নিয়ে এসেন না, ঠিক আছে? কারণ না, মানুষের বাসায় না, কিন্তু, হ্যাঁ, ফ্রেন্ডশিপ যা আছে সব বাসার বাইরে, ঠিক আছে? বাসায় কোনো বাসার ফ্রেন্ডশিপ না। বাহিরে। হ্যাঁ। হ্যাঁ, কারণ মানুষের নজর খুব খারাপ, বুঝছেন? হ্যাঁ, হুম, তো এগুলা খুব সেনসিটিভ, এগুলা খেয়াল রাখতে হবে। তো এটাই আর কি, আজকে অনেক অ্যাডভাইস দিয়ে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, সামনে রোজা আসতেছে, অবশ্যই রোজার অবশ্যই। মাসে কথা যত কম বলতে পারবেন, কথা কম বলার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার বেশি থেকে বেশি ইবাদতের মধ্যে থাকবেন। মাসটা অনেক দামি, ঠিক আছে? আমাদের জীবনটাও হুম, অনেক দামি, খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে আসা। প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত মূল্যবান। হ্যাঁ, রমজান মাসে সেটা তো আরো বেশি বেশি মূল্যবান। তো যে কথাগুলো বললাম সেগুলোকে মানেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এতে করে ইনশাল্লাহ দুনিয়া আখেরাতে আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিবে। আর আমার জন্য একটু দোয়া রাখবেন। এই আর কি, সবকিছু মিলায়া এই তো। আর যদি কোনো কথা থাকে, কোনো কনফিউশন থাকে, ভয়েস পাঠাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য, ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইনশাআল্লাহ, ভালো ইনশাআল্লাহ। থাকবেন, তো দোয়া ঠিক আছে, করবেন। ভালো জি, থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম।